বৈষ্ণবে নমঃ নমঃ। কংসের স্বপ্ন দর্শন ও মন্ত্রণা। কংস প্রত্যহ রাত্রে স্বপ্ন দর্শন করে কাকাই কাকাই ওঠে, অথচ তিনি একজন বীর রাজা, মহাবলশালী, তবু নারায়ণের শঙ্খচক্র দর্শন করে ওনার ভয় হয়। কারণ যে যার শত্রু, সে শত্রু ছায়া দেখলেও সে কেঁপে ওঠে। সেই অবস্থা হয়েছে কংসের। তো রাত্রিতে শুয়ে থাকে, ভয়ে ভীত হয়ে কাকাই কাকাই ওঠে। অস্থি প্রাপ্তি দুইজন, দুই স্ত্রী দুই পাশে শুয়ে থাকে, কাকাই কাকাই ওঠে। অস্থি বলছেন, দেখেছো স্বপননাথ, কি ভয় তোমার, গৃহ মাঝে শুয়ে আছো বক্ষেতে আমার। কোনো ভয় নেই এখানে, তুমি এখানে এত ভীত হচ্ছ কেন? কংস কথা বলে না। সে যে ভয় হচ্ছে তাও নিজেকে স্বীকার করে না। ও লোকেরে দেখায় যে আমি কত বড় বীর, কত বড় সাহসী, এইরকম করে। আবার একদিন আর একদিন গৃহে মাঝে শুয়ে আছেন, রোজ স্বপ্ন দেখে, একদিন একরকম। দেখেন সাপ এসে ওর ছবল মারছে, ও ঘুমিয়ে আছে কিন্তু সাপ ছবল মারছে, ও সে এরকম এরকম করছে সাপের থেকে রেহাই পাওয়ার জন্য। সাপ সাপ সাপ, প্রহরী প্রহরী, এরকম করে চিৎকার করছে। এই প্রহরীগণ এসে গেল, সাপ সাপ সাপ। সাপ টাপ কিচ্ছু না, ওরা খুঁজে কোথাও খোঁজো 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 খোঁজো, সাপ ঠাপ নেই। ও সাপ সাপ করছে এইরকম। কারণ উনি হচ্ছেন সেই বলরাম। বলরাম যিনি সহস্র মস্তক ধারী, সেই অনন্ত দেব যাকে বলা হয়, সেই বলরাম, তিনি এসে সর্প হয়ে ওনাকে ভয় দিচ্ছেন। আর একদিন গাধার পিঠে উঠে উনি স্বপ্নে স্বপ্নে দেখছেন উনি গাধার পিঠে বসে আছেন, গাধার পিঠে উঠে যাচ্ছেন। এর ভিতরে কতগুলো ভূত, বিরাট বিরাট দেহ তাদের, তারা অস্ত্র নিয়ে, শূল নিয়ে, বল্লভ নিয়ে, ত্রিশূল নিয়ে, বিভিন্ন রকমের কুপানোর অস্ত্র নিয়ে সব নাচছে চারিপাশে, ওকে বেষ্টন করে ঘটছে। আর কংস ভয়ে ভীত হয়ে স্বপ্নে এগুলো দর্শন হচ্ছে, স্বপ্ন দর্শন, স্বপ্নে এই ভয় দর্শন হচ্ছে। কেউ বা অস্ত্র দিয়ে কোপ দিয়ে গলা কেটে দিচ্ছে, ওই গলা চলে যাচ্ছে। আমার এরকম করে দেখছে, দেখে মাথা তো আছে, কেটে গেল তো এইরকম করছে। ঘুমের থেকে জাগছেও না, ঘুমের থেকে জেগে উঠছে না। কত কষ্ট যে হচ্ছে কংসের। তারপরে একজন এক কলস রক্ত এনে মাথায় ঢেলে দিল, দিলে গায়ে চাই মুন্ডু টুন্ডু সব মেহিয়ে একবার রক্তে ভূত হয়ে গেল। আর একজন, ওই তো ঘটছে সব দৈত্য দানব ভূত প্রেত, তারা এক কপ দিয়ে গলা কেটে দিয়েছে, কেউ এসে হাত কাটি দিয়েছে, এইরকম করে। কিন্তু এত যন্ত্রণা, এত কষ্ট স্বপ্নে স্বপ্নে পাচ্ছে, তবু জাগতে পারছে না। কিছুক্ষণ পরে যখন জেগে গেল, এরকম করছে। তারপরে দেখে সব আছে, মাথাও আছে, হাত টাত সব আছে। এই তো গেল স্বপ্ন দর্শন হয়ে, এইরকম করে স্বপ্ন দর্শন করছে। কিন্তু সকালবেলায় প্রভাতে মন্ত্রীবর্গ নিয়ে বসেছেন, কি করা যাবে তাই জল্পনা কল্পনা করবার জন্য মন্ত্রীগণের কাছে জিজ্ঞাসা করলেন, মন্ত্রীগণ, আমার তো এরকম আমার শত্রু আমি নিধন করতে পারছি না। কৃষ্ণ সে বাল্য বয়স হলেও দেবতারা আমার মনে হয় সব ওই বাল্য বয়স শিশুর সঙ্গে ওরা যোগ দিয়েছে।
তা না দিলে আমি এত করে আমি তাকে নিধন করার চেষ্টা করছি, সেই গর্বে থাকতে অবধি আমি তাকে নিধন করতেই পারলাম না, এখন আমার উপায় কি? তাহলে মহারাজ চানুর বলছে, চানুর মুষ্টিক, শল, তোষাল, কুট, এই 5 জন দৈত্য হচ্ছেন ওনার প্রধান দৈত্য। এই 5 জন দৈত্য, তার চানুর হচ্ছেন প্রধান বড়। এই চানুক বলছেন, মহারাজ আপনি একটা যজ্ঞের আয়োজন করুন, এই যজ্ঞে সকলকে নিমন্ত্রণ দিন, গোকুলবাসীদেরও নিমন্ত্রণ দিন। হ্যাঁ, ঠিক কথা বলেছ, ঠিক কথা বলেছ, আমার তাই করতে হবে। ওদের নিমন্ত্রণ দিয়ে কৃষ্ণকে, বলরামকে এখানে আনুন, এখানে এনে সেই যজ্ঞ দর্শন করতে আসবে। আপনি পথের মাঝে কুবালায় হস্তিকে আপনি মদে মত্ত করে ওখানে রাখবেন, ও আসবার সময় ওই মত্ত হাতি ওকে ধরবে, ধরে ওকে নিধন করে দেবে। আর ওই চানুর মুষ্টি, শল, তোষাল ওদেরও এনে নিযুক্ত করুন এই যজ্ঞের রক্ষণাবেক্ষণের জন্য। এই ওনাদেরকে এনে আপনি মোতায়েন করুন। তাহলে যদি ওখান থেকে বেঁচে যায় ও ফসকে, তবে চানুর মুষ্টিক সহস্র, এক দৈত্য সহস্র হস্তির বল ধারণ করে, এদের হাতের থেকে রেহাই পাবে না, সাক্ষাৎ ওকে নিধন করবে। তাতে হবে কি, এই যজ্ঞতে সকলেই আসছে যজ্ঞ দর্শন করতে, আপনার শত্রু নিধন হবে, আবার আপনার কোনো দোষও হবে না। ঠিক বলেছ চানুর, তোমার মতন বুদ্ধিদাতা আমার আর কেউ নেই। কংসরাজ সেই যজ্ঞের জন্য মন্ত্রণা হয়ে গেল। এবার গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, ওনার পুরোহিত গুরুদেব, আমি এখন কি করব? তাহলে আমার এখন কি করতে হবে, আপনি আমাকে একটু পরামর্শ দিন। তাহলে আমার পরামর্শ হচ্ছে এই যজ্ঞ আপনি করবেন, কিন্তু এইরকম খালি খালি ভাবে যজ্ঞ করলে যজ্ঞটা খুব সুন্দর হবে না। যজ্ঞটা করতে হবে ধনুর্যজ্ঞ। ধনুর্যজ্ঞ, হ্যাঁ ধনুর্যজ্ঞ। আপনার এই বংশের ভিতরে, আপনার বংশের ভিতরে এই মথুরা নগরে দেখুন কার গৃহে সেই হরের রক্ষিত ধনু রক্ষিত হচ্ছে, সেই ধনু এনে আপনি এখানে যজ্ঞের আয়োজন করুন। এই ধনুর্যজ্ঞ, এই যজ্ঞটার নাম দেওয়া যাবে যে আমি ধনুর্যজ্ঞ করছি। সেই ধনুটা 10-12 জনে ধরে খুঁজে খুঁজে এক গৃহে আন্ডারগ্রাউন্ডে ওই রেখে দেওয়া হয়েছিল, গেথে একটা কুঠরির করে সেখানে গেথে রেখে দেওয়া হয়েছিল। 10-12 জনে ধরে সেখানে নামাতে হয়, 10-12 জনে ধরে তুলে নিয়ে আসলো। বিরাট ধনু, শিবের হর ধনু, লোহার তো, বিরাট ধনু। সেই ধনু তুলে এনে সেইখানে একটা স্টেজ করে সেইখানে সেই ধনু রাখা হলো, ফুল মালা টালা দিয়ে সুসজ্জিত করে, রঙিন কাপড় টাপড় বিষয়ে বেশ কায়দা করে সেখানে রাখা হলো। তার দৃশ্য খুব দৃশ্যবান হয়েছে। তাতে ওই ধনুর্যজ্ঞটা আপনি রক্ষা করবেন, ওই ধনুর্যজ্ঞ যেন কেউ ভঙ্গ না করে ফেলে। হ্যাঁ, ভঙ্গ করলে কি অসুবিধা? ভঙ্গ করলে অসুবিধা আছে। কি অসুবিধা? তাহলে এই ধনুর্যজ্ঞ যদি আপনি সম্পন্ন করতে পারেন নির্বিঘ্নে, তাহলে কেউ আপনাকে আর মারতে পারবে না। এবং সেখানে সেই বড় বড় বীরদের রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। কিন্তু যদি ধনু ভেঙে যায় তাহলে কি হবে? মহারাজ, ধনু ভেঙে গেলে যজমানের মৃত্যু হবে, তো আপনার কোনো ভয় নেই এতে, কারণ এই ধনু কেউ ভাঙতে পারবে না, এক ভগবান ব্যতীত। তা আপনি এই ধনুর্যজ্ঞের আয়োজন করুন, খুব সুন্দর হবে। এমনি ভাবে ধনুর্যজ্ঞের আয়োজন করে সাজ সরঞ্জাম শুরু করে দিলেন।
এদিকে আবার বোমাসুর নামক এক অসুর, বোমাসুর, এই বোমাসুর বলছি বাবা, এও কংসের এক শত্রু, মহাশত্রু বোমাসুর। এই বোমাসুর কাম্যবনে, সেই কাম্যবনের বোমাসুর ও বিচারণ করে। কিন্তু এই কৃষ্ণ রোজই তো উনি গোধন নিয়ে, রাখালদের নিয়ে যান গোধন রাখতে, সেদিনও গিয়েছেন। কিন্তু বোমাসুর এই কৃষ্ণের রাখালদের সঙ্গে মিলিত হয়ে ছদ্মবেশ রূপ ধারণ করে ওই রাখালদের স্কন্ধে আরোহণ করে, আবার রাখালদেরও নিজের স্কন্ধে নেয়। এইরকম ভাবে খেলাধুলা চলছে। কৃষ্ণ মনে করেন সব আমার রাখাল। কিন্তু বোমাসুর ওই অদূরে পাহাড়ের গুহার ভিতরে ওইখান থেকে বালকদের, রাখালদের নিয়ে ছদ্মবেশ ধারণ করে ওখানে নিয়ে গুহার মধ্যে ফেলে দিয়ে আসে। বৎস ধরে, বাছুর ধরে নিয়ে ওখানে দিয়ে আসে, ফেলে দিয়ে আসে। তাহলে গাভীর দুধ হবে না, শাস্তি দেওয়া হচ্ছে কৃষ্ণের। দুধ হবে না, গাভীর বাছুর না থাকলে সে পানাবে না। এইরকম বা বৎস ধরে রাখালদের ধরে এক এক করে যখন 2-3 জনকে নিয়ে গেল, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, বলরাম ইত্যাদি এরকম কত না রাখাল, তাদের 2-3 জন নেওয়ার পরে কৃষ্ণ বুঝতে পেরেছেন যে অসুর বোমাসুর আমার রাখালদের, বৎসাদি এবং রাখালগণকে নিয়ে ওই পাহাড় দেখা যাচ্ছে, সে পাহাড় ওখান থেকে আবার দেখা যায় বনের থেকে, ওই পাহাড়ে নিয়ে গুহার মধ্যে রেখে আসছে। এই না দেখে কৃষ্ণ বুঝতে পেরে বোমাসুর যখন আসলো, ছদ্মবেশ থাকলেও কৃষ্ণ অন্তর্যামী, সব দর্শন করলেন। তখন দর্শন করে ওকে মুষ্টাঘাতে ওকে ঘায়েল করলেন। এক মুষ্টাঘাতে, কৃষ্ণের মুষ্টাঘাত তো বাবা গদা, লোহার গদার মতো। এই মুষ্টাঘাত মারেন বটে, কিন্তু যেখানে মারেন সেখানে চুরমার হয়ে যায়। এই মুষ্টাঘাতে সেই ও দানব ওখানে পড়ে গেল, অসুর পড়ে গেল, গেলে তাকে চুল ধরে ঘুরাইলো, বোমাসুরকে চুল ধরে ঘুরায় ঘুরায় ও ছেলে দিল, আকাশের থেকে ধুম দিয়ে পড়লো, পড়ে ছটফট করে মরে গেল, বোমাসুর নিধন হয়ে গেল। অক্রূরকে কৃষ্ণ আনতে কংস একদিনকে নিযুক্ত করেছেন, ওই ধনুর যজ্ঞে আনতে হবে। কংসকে নিযুক্ত করেছেন। এ সব কংসের চরগণ, ওই যে বোমাসুর আদি, এ সব চরগণ লাগাই দিয়েছেন। যেখানে যেভাবে কৃষ্ণকে যে নিধন করতে পারবে তাকে আমি প্রচুর বকশিস দেব, এইরকম। এখন এই অক্রূর হচ্ছেন কৃষ্ণের অত্যন্ত বিশ্বাসী এবং একান্ত একনিষ্ঠ ভক্ত। তাই অক্রূরকে না পাঠালে কৃষ্ণ আমার যজ্ঞে আসতে নাও পারে, কারণ কৃষ্ণ বালক, সে আসতে চাইলেও তার অভিভাবকরা হয়তো আসতে দেবে না। অক্রূর হচ্ছে গোকুলবাসীর বিশ্বস্ত লোক, আর বিশেষ করে নন্দরানী এবং নন্দরাজার একান্ত বিশ্বস্ত। কাজেই ইনাকে পাঠিয়ে দিলে আর একটুও ভুল হবে না, কৃষ্ণ, বলরাম এবং ব্রজবাসীগণ সকলেই চলে আসবে। তাই অক্রূরকে সেখানে পাঠিয়েছেন রথে করে। কিন্তু অক্রূর, কংস মহারাজ আজ আমাকে, কৃষ্ণ বলরামকে দর্শন করতে আমাকে পাঠাচ্ছে। আজ কৃষ্ণ বলরামকে দর্শন করব যখন, আমি দূরের থেকে প্রণাত হয়ে পড়িব, আমি চরণে দণ্ডবাত হয়ে পড়ব। কৃষ্ণ বলরামকে যখন আমি দর্শন করব, আমি দূরের থেকে দণ্ডবাত হয়ে পড়িব, ধুলায় গড়াগড়ি দিব।
কৃষ্ণকে দর্শন করে আনন্দে পুলকিত হয়ে হা কৃষ্ণ বলে আমি ওখানে স্তব করিব। কৃষ্ণকে দর্শন করি, কৃষ্ণ আমাকে দর্শন করে তিনি আমার কাছে এসে আমার মস্তকে চরণ স্পর্শ করিবে, আমার কালের ভয় দূর হয়ে যাবে, আমার আর কালের ভয় থাকবে না। করপদ আমার মস্তকেতে দিবে, কালের ভয় কবু আর না থাকিবে। এমনি করে কত স্তুতি করতে করতে ওই কৃষ্ণ চিন্তা করতে করতে অক্রু যাচ্ছেন। যাইতে যাইতে যদি আমি রাখালগণ সহ, অথবা যাইতে যাইতে আমি যদি রাখালগণ সহ আমি কৃষ্ণ বলরামের দর্শন পাই, তবে আমি আনন্দে উন্মত্ত হয়ে আমি সেইখানে নৃত্য করব। হা কৃষ্ণ বলে আমি সেখানে নত হইব। আমাকে দর্শন করিয়া সকল রাখালগণ আমাকে আলিঙ্গন দিবে, আমার এই দেহ মন প্রাণ আমার ধন্য হয়ে যাবে। এইরকম করে কত নাচ করতে করতে কৃষ্ণকে আনতে যাচ্ছেন। যদি আমি গোপীগণ সহ রাধা কৃষ্ণকে দর্শন যদি পাই, ভবের যন্ত্রণা সব দূরে যাবে আমার। এইরকম আর্তনাদ করতে করতেই যাচ্ছেন। কেন যাচ্ছেন? যে বহুকাল কৃষ্ণকে দর্শন করেন নাই, কৃষ্ণ নামও করা যাইতো না কংসের কারণে, আবার কৃষ্ণের সঙ্গে দর্শন করবারও কারোর জো ছিল না, কারোর জো ছিল না তাকে। কারণ কৃষ্ণ নাম করলে তার শিরচ্ছেদ করা হতো, কৃষ্ণ নাম করলে তাকে শাস্তি, মহামহা শাস্তি দেওয়া হতো। এই ভয়ে কেউ কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারত না, কৃষ্ণের সঙ্গে কেউ সাক্ষাৎ করবার জন্যও যাইতে পারত না। তাই আজ সেই শত্রু কংস আজ আমাকে নিজে সেখানে পাঠাচ্ছেন। তাই মহানন্দে উদ্বেলিত হইয়ে আজ কত না কি নিজে আকুলি ব্যাকুলি পাকুলের প্রায় বলতে বলতে যাচ্ছেন, আর কানতে কানতে যাচ্ছেন রথ নিয়ে কৃষ্ণকে আনতে। পথের মাঝে কৃষ্ণর সঙ্গে যখন দেখা হলো, রথের থেকে নেমে কৃষ্ণ চরণে দণ্ডবাত হয়ে পড়িল। তার ক্রন্দন দেখে, তার আর্তনাদ দেখে কৃষ্ণ বলরাম অক্রুর খুড়োর কাকা হয় সম্মান, কাকার বুকের ভিতরে জড়িয়ে ধরল। এবার হাতে হাতে ধরে নিয়ে, ওই নিকটেই হাতে হাতে ধরে নিয়ে নিজের ভবনে পৌঁছাইল। নিজের ভবনে পৌঁছাইয়ে তখন ওনার বিশ্রাম কক্ষে ওনাকে জায়গা করে দেওয়া হলো। বিশ্রাম কক্ষে কৃষ্ণ যখন বিশ্রাম করিতে লাগিল, সেই সময় ওনার পিতা, ওনার মাতা এবং ওনার ভ্রাতা বলরাম এবং কৃষ্ণ সহ সকলেই সেখানে অক্রুরের সঙ্গে দর্শন করিল বিশ্রাম কক্ষে। এবং অক্রুরের এই মনোভাব দর্শন করে, কেন এত আকুলি বিকুলি করছে, দর্শন করে মনে সন্দেহ উদয় হচ্ছে। জিজ্ঞাসা করছেন কৃষ্ণ, কাকা অক্রুর, কাকা আপনার আগমন আজ বৃন্দাবনে, আজ আমাদের এই গোকুল নগরে আপনার আগমন পেয়ে আমরা ধন্য হয়েছি। তবে মথুরার সংবাদ কি, এটা জানবার জন্য একটু মনের ভিতরে আকুলি ব্যাকুলি করছে। আর মথুরার সংবাদ, কংসের পিতা উগ্ররণকে সে বন্দী করে কারাগারের ভিতরে দিয়েছে। তার অত্যাচারে প্রজাবিন্দ সব দেশছাড়া হয়ে যাচ্ছে। আর তার অত্যাচার সয় না বলে আমিও সেখানে বাস করতে আর পারছি না। বাবা কি করব,
তাই আমি বিশ্বস্ত লোক বলে তোমার কাছে কংস মহারাজ আমাকে পাঠাইয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্যে। এই রথে করে তোমাকে যেতে হবে, সেখানে উপায় নেই, যেতে হবে। রাজ নিমন্ত্রণ, এক নিমন্ত্রণ তিনি আমার কাছে দিয়ে পাঠিয়েছেন, এই ধনুর্যজ্ঞ দর্শনের জন্য গোকুলবাসীদের সকলকেই নিমন্ত্রণ। নন্দরাজাকে, নন্দরাজার বন্ধু বান্ধব, আত্মপরিজন সকলকেই তিনি নিমন্ত্রণ দিয়ে পাঠিয়েছেন। নন্দ মহারাজকে বললেন যে আপনার নিমন্ত্রণ কংসরাজ পাঠিয়েছে, এবং ব্রজবাসী সকলের নিমন্ত্রণ কংস দিয়েছেন। আর তাছাড়া বিশেষ করে পৃথকভাবে আপনার সম্মান প্রদর্শন করে তিনি বলেছেন কৃষ্ণ বলরামকে নিয়ে তিনি যেন খুব সকাল সকাল করে আমার যজ্ঞে এসে আমার যজ্ঞকে ধন্য করেন। কৃষ্ণ বলরামকে নিয়ে যেন ঠিক সকাল সকাল করে নন্দ মহারাজ যেন সেখানে এবং শিশু বালকদের নিয়ে সেখানে উপস্থিত হয়, এই নিমন্ত্রণ দিলেন অক্রূর মহাশয়। কৃষ্ণ এই কথা শুনে বলছেন পিতা আমাদের যেতে হবে, কংস মহারাজ আমাদের নিমন্ত্রণ করেছেন। এই বড় রাজা, আর ইনি আছেন ছোট রাজা নন্দরাজ। তখন বড় একজন রাজা থাকতো, সেই আছে সসাগরা পৃথিবীর। আর ছোট ছোট রাজারা ছিল, বসুদেব একজন রাজা, ওই নন্দ একজন রাজা, এইরকম ছোট ছোট রাজা, এক একটা ইউনিয়ন ব্যাপী একটা রাজা, এইরকম কি একটা থানা ব্যাপী একটা রাজা, এইরকম অঞ্চল, ছোট ছোট অঞ্চল নিয়ে বহু রাজা ছিল তখন। আর সব রাজার একটা রাজা ছিল, এই ছোট রাজারা তাকে কর দিতে হতো, বহু রাজা। তাই ইনি রাজা কংস মহারাজা, তার এই যজ্ঞ দর্শন করতে যাওয়ার জন্য যে নিমন্ত্রণ পেয়েছেন, এই সৌভাগ্য কখনো হয় না পিতা। সবাইকে যেতে হবে, সবাইকে যেতে হবে। আর ওদিকে অক্রূর বলছে তুমি তো যাবে, আনন্দ করছো, যজ্ঞের এই যজ্ঞের আয়োজনটা শুধু তোমারই জন্যে কৃষ্ণ, শুধু তোমারই জন্য এই যজ্ঞের আয়োজন, আর আমার জন্য তো হ্যাঁ। এই যজ্ঞতে পথে বড় কুবলয় হস্তি সেখানে রক্ষিত হচ্ছে। এই রাস্তা দিয়ে যখন তুমি যাবে, ডাইনে বায়ে কোনো জায়গায় কোনো ধার দিয়ে যাওয়া যাবে না, শুধু রাজপথেই চলতে হবে। এমন কায়দা করে সে পথগুলো রাস্তাগুলো করেছে যে এ পাশে ও পাশে যেতে পারবে না। সেই রাস্তার মাঝখানে, রাস্তার ধারে কুবলয় হস্তি বিরাট, সারা রাত তাকে মদ্যপান করায়, মদমত্ত করায় করে রাখা হয়েছে। তুমি যাইতে যাইতে, তুমি ওই হস্তির কাছে যাইতে না যাইতেই তুমি রাস্তা দিয়ে তো যাবে, ওই হস্তিতে তোমাকে ধরে তোমার পায়ের তলে দিয়ে সুর দিয়ে আসিয়ে তোমাকে নিধন করবে, সেই জন্য হস্তি কুবলয় রেখেছে। আর কি করেছে, যেখানে রঙ্গমঞ্চ করেছে, চানুর মুষ্টিক শল তোষাল কূট, এরা সকলে মল্ল মঞ্চে এরা সেখানে বল জাহির করছে, বল জাহির করছে। সেখানে তোমাকে গেলেই ওরা ধরে বসবে। এই হাতের থেকে যদি তুমি কোনো ক্রমে রেহাই পাও, তা ওই চানুর মুষ্টিক শল তোষাল কূট এদের হাতের থেকে তুমি রেহাই পাবে না। সেই মল্ল মঞ্চ করেছে, বিরাট মল্ল মঞ্চ, সেখানে বড় বড় দৈত্যগণ নিযুক্ত করা হয়েছে, সেখানে তোমাকে যেতে হবে যজ্ঞ করতে। ওদিকে আবার ধনুর্যজ্ঞের আয়োজন করা হয়েছে, সেই ধনু দর্শন করতে যেখানে যাবে, সেখানেও পথের মাঝে বড় বড় দৈত্য নিযুক্ত করা আছে, এবং ওই ধনুর্যজ্ঞর চারিধারে বড় বড় দৈত্য নিযুক্ত করা আছে। তুমি কোনো সময়, তুমি কোথাও থেকে তুমি রেহাই পাবে না। তাই তোমাকে এই থেকে রক্ষা পাওয়ার জন্য যে কি উপায় হবে, তার জন্য আমি চিন্তিত। তোমাকে যে নিয়ে যাব, এই মৃত্যুর মুখে আমি কি করে তোমাকে ফেলে দেব হে পুত্র, তাই আমি চিন্তা করছি। কোনো চিন্তা নেই,
কাকা কোনো চিন্তা নেই, আপনি কোনো চিন্তা করবেন না আমার জন্যে, কোনো চিন্তা নেই। তখন বলছে, পিতা শীঘ্রই করে আপনি সমস্ত ব্রজবাসীকে আপনি নিমন্ত্রণ করে দিন, কালকেই প্রভাতে আমাদের যাত্রা করতে হবে এই কংসের যজ্ঞ দর্শনের জন্য। কৃষ্ণ বলরামকে বললেন, ভাই আমাদের যেতে হবে যজ্ঞ, তা তো অবশ্য যেতে হবে, তা তো অবশ্য যেতে হবে, কিন্তু মাতা পিতা যেতে দেবে না। মা তো কান্না কান্না, কংসের যজ্ঞে কত আপাত বিপদ, ওই কংসের জন্য কত আপাত বিপদ হয়েছে। হ্যাঁ, তৃণাবর্ত, পুতনা, এইরকম অঘাসুর বা খাসুর, তৃণাবর্ত, কত না গাবিয়ে হয়েছে ওই কংস কর্তৃক। কাজেই সেখানে যেতে দিবে না এই যজ্ঞ দর্শন করতে কৃষ্ণকে কোন রকমই। মাকে রাজি করতেই কৃষ্ণের কত যে কষ্ট হচ্ছে। মা তোমার কোনো চিন্তা নেই। আর কৃষ্ণ যেই মথুরায় চলে যাবেন, এই ব্রজলীলা সম্পন্ন হয়ে যাচ্ছে কৃষ্ণের। এই 12 বছর 11 বছর 1 মাস গত হয়ে যাচ্ছে, এই মথুরায় চলে যাবেন। মথুরায় চলে গেলে ওখানে আর ব্রজে ফিরে আসবেন না। এ হচ্ছে কৃষ্ণের অভিপ্রায়। ওখানে কংস নিধন আদি করবেন, তারপরে আরো অসুর আছে, আরো কত কার্য সাধন করতে হবে। তাই তিনি মথুরায় যখন যাবেন, তখন মথুরার থেকে আর ফিরে আসবেন। কৃষ্ণই অন্য যদু সম্ভূত যস্তু গোপেন্দ্র নন্দন বৃন্দাবনাং পরিত্যাজ্য পদমে কংনা গচ্ছতি। যদু সম্ভূত কৃষ্ণ অন্যজন, আর বৃন্দাবনের বা ব্রজের কৃষ্ণ অন্য কৃষ্ণ। যিনি ব্রজের কৃষ্ণ তিনি ব্রজেই থাকেন, তিনি কখনো ব্রজ ছেড়ে চলে যান না, রাধারানীকে ছেড়ে চলে যান না। এই ব্রজে রাধারানী আছেন, এখান থেকে চলে যাচ্ছেন না। কিন্তু যদু সম্ভূত কৃষ্ণ ইনি বিভিন্ন স্থানে গমন করেন। ইনি মথুরায়ও যান, ইনি দ্বারকায়ও যান। তাই কৃষ্ণ অন্য যদু সম্ভূত, যিনি যদু সম্ভূত মানে যদুকুলক ভাব কৃষ্ণ, তিনি ভিন্ন ভিন্ন জায়গায় তিনি গমন করেন। আর ব্রজের কৃষ্ণ ব্রজেই থাকেন, কিন্তু যদুকুলক ভাব কৃষ্ণ তিনি যদুকুলের থেকে বিভিন্ন স্থানে তিনি দর্শন করে এবং বিভিন্ন স্থানে কি গিয়ে থাকেন। সেই কৃষ্ণ ত্রিধা, কৃষ্ণস্তু ত্রিধা, 3 কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ আর মথুরার কৃষ্ণ, 3 কৃষ্ণ। তাই দ্বারকার কৃষ্ণ দ্বারকায় থাকেন, আবার ব্রজের কৃষ্ণ ব্রজেই থাকেন। কিন্তু যিনি দ্বারকার কৃষ্ণ, ভুল বলেছে, দ্বারকার কৃষ্ণ যিনি, তিনি আবার বিভিন্ন জায়গায় বিচরণ করেন। মথুরার কৃষ্ণও কিছু কিছু করেন, কিন্তু ব্রজের কৃষ্ণ ব্রজেই থাকেন। এই 3 কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ এক হলেও রসভেদে এবং স্থানভেদে তিনি পৃথক। যেমন মামার বাড়ির দুলাল, শ্বশুর বাড়ির দুলাল, আবার মায়ের দুলাল, ব্যক্তি এক, কিন্তু স্থানভেদে, পাত্রভেদে, গুণভেদে তিনি পৃথক। শ্বশুর বাড়ির দুলাল যিনি, শ্বশুর বাড়ি গেলে শালা শালি নিয়ে যে আনন্দ, তা কি মায়ের কাছে কি সেগুলো হয় মা বাবার এখানে? না, হয় না। ওই রকম কৃষ্ণও ত্রিধা, অর্থাৎ 3 জায়গায় কৃষ্ণের 3 লীলা। ঐশ্বর্য লীলা ওই দ্বারকায়, আর মথুরায় হচ্ছে কৃষ্ণের ঐশ্বর্য লীলাও বটে, আবার মাধুর্য লীলাও বটে, 2 লীলা। আর ব্রজে শুধু মাধুর্য। এই মাধুর্য লীলা পরিত্যাগ করে এই প্রায় 12 বছর বয়স হতে চলেছে কৃষ্ণের। এখন এই ব্রজের থেকে কৈশোর বয়স সমাপ্ত। এই কৈশোর বয়স সমাপ্ত করে এবার কৃষ্ণ মথুরায় চলে যাচ্ছেন। কিন্তু চড়িয়ায় অক্রূরের রথে চলিলেন শ্যাম মথুরাতে,
মজিয়াছে খুব যার প্রেমে নব ঘন শ্যাম, ফিরে আসবে কি আর বৃন্দাবনে বৃন্দাবন শ্যাম, ফিরে আসবে কি আর বৃন্দাবনে বৃন্দাবন শ্যাম। তাই কৃষ্ণ যে চলে যাচ্ছে, মার যেতে দিচ্ছেন না, কেঁদে আকুল। তো মাকে কত না বুঝাই রাখিছেন রাত্রিবেলায়, কিন্তু প্রভাতে ঘোর ঘোর থাকতে তো রওনা হয়ে পড়বে। তাই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছেন। মায়ের কাছ থেকে বিদায় নিলেন, পিতাকে বলে দিলেন সবাইকে নিমন্ত্রণ দাও। আর কৃষ্ণ বললেন, বাবা সবাইকে বলে দাও যেন দধি ঘৃত ছানা সর মাখন দুগ্ধ ঘোল বিভিন্ন রকমের চর্ব চেষ্য সকলেই যেন ভাণ্ড ভরে ভরে নিয়ে যায়। ওখানে রাস্তায় খেতে হবে, ওখানে গিয়ে খেতে হবে, কাজেই সকলকে বলে দেওয়া হোক। এবার কৃষ্ণ সব কিছু ব্যবস্থা করে কিন্তু রেখেছেন, কিন্তু অক্রূরের মনে শান্তি নাই। এ তো সকলের আনন্দ দেখছি, কিন্তু নিরানন্দের কথা তো এরা ভাবছে না একটু। কৃষ্ণ বলরাম ভাবছে না, কিন্তু মা উনি কেঁদে আকুল। কিন্তু পিতানন্দ উনি নিরানন্দও নহেন আনন্দিতও নহেন। কৃষ্ণের আনন্দে উনি আনন্দিত, কিন্তু মায়ের ক্রন্দনে আবার ব্যথিত। এবার উনি ওখান থেকে গেলেন রাধা রানীর ওখানে, রাধা রানীকেও বুঝাতে হবে। তাই উনি সেই নিধুবনে নিকুঞ্জবনে গমন করেছেন। সেই নিকুঞ্জবনে রাধা রানীকে দর্শন করে সখীদের সঙ্গে নিয়ে সেখানে দর্শন করে বলছেন, রাধে আমি তো মথুরায় যাচ্ছি, তুমি দুঃখ করে না, আমি খুব শীঘ্রই ফিরে আসবো। রাধা রানী তো যেতে দেবে না, কখনোই না, সখীরা তো দেবেই না, রাধা রানীও দিচ্ছেন না। বলে প্রভু তুমি সেখানে যাবে, কবে আসবে, কখন আসবে? তাহলে আমি আজকে যাচ্ছি, কাল ফিরে আসবো, কালকে ফিরে আসবো। কিন্তু কাল আসবে মানে আমরা যেমন বলে আজ আর কাল, সেই কাল না বাবা। এই কাল ফিরে আসবো, সে কাল আর ফিরে আসলো না, চলে গেল। রাধারানীকে বুঝাই টুজাই, রাধারানী তুমি দুঃখ করে না, তো আমাকে তুমি দর্শন পাবে, নিশীতে আমাকে দর্শন পাবে। রাধারানী তখন মনে পড়েছে সেই নিত্যধামের কথা। রাধারানী বলছে, সেই 100 বৎসর তোমার সঙ্গে শ্রীধামের অভিশাপে যে আমার 100 বৎস তোমার সঙ্গে বিচ্ছেদ হবে, সেই বিচ্ছেদের সময় মনে হয় প্রভু তুমি আমাকে ছেড়ে চলে যাবে। না না রাধারানী, তোমার থেকে আমি কখনো বিচ্যুত নাই। কৃষ্ণ রাধা ছাড়া কখনো থাকে না, আর আমি ছাড়া তুমি থাকো না, তেমনি তোমা ছাড়া আমি থাকি না। রাধা কৃষ্ণ একই বস্তু, ভিন্ন কবু নয়, শুধু লীলার হাস্যাদিতে ধরিলেন দুই কায়। একই বস্তু, শক্তি আর শক্তিমান। এই রাধা কৃষ্ণ দুই বস্তু একই, দুই দেহ মাত্র, বস্তু এক, শক্তি আর শক্তিমান। আমি তোমার কাছেই থাকবো, আর এই নিশিযোগে তুমি আমাকে দর্শন পাবে, দেখতে পাবে নিশীতে। দিনের বেলায় কারো সামনে দেখা দেব না, তুমি আমাকে দর্শন পাবে। রাধে তুমি দুঃখ করিও না, আমি আজ চলে যাচ্ছি, কাল আসবো। কিন্তু কাল আর ফিরে আসবে না। কালে বলে কালা গেছে মধুপুরে, সে কালের আর কত বাকি। কাল আসবে বলে কালা চলে গেছে, সে কাল আর ফিরে এলো না। তাই রাধারানী কাঁদে বসে। রাধারানীকে বলে সখীরা এবার চলে আসলো দল বেঁধে রাধারানীর কাছে। রাধে কৃষ্ণ চলে যাচ্ছে শুনেছিস? নিরুত্তর।
নিরুত্তর। ঘুমায় রেখে কৃষ্ণ রাধারানীকে ঘুমায় রেখে চলে গেছে। নিকুঞ্জ বনে কৃষ্ণ রাধারানী ঘুমায়েছে, কিন্তু বলা বলি তো হয়ে রয়েছে। এবার একটু ঘুম পাচ্ছে অনেক রাত্রে, ঘুমায়ে উনি রাধারানীকে ঘুমায়ে রেখে দেখেন রাধারানী ঘুম এসে গেছে, উনি উঠে চলে গেলেন। আর কৃষ্ণ দেখা হলো না রাধারানীর সঙ্গে। আহা, যখন চলে যান তখন রাধারানী আর দেখতে পায়নি। এই মুহূর্তে রাত্রিবেলায় উঠে সখীরা এসে রাধারানীকে ডাকছে, রাধে রাধে, ওঠ ওঠ, দেখ শোন, কৃষ্ণ চলে যাচ্ছে মথুরা ছেড়ে। তুই জানিস, শুনেছিস? রাধারানী কিচ্ছু বলছে না, নিরুত্তর। উনি তো অবাক হয়ে গেছেন, শুধু চোখের জল ঝরছে। সখীরা এসো কি ও সখীকে বলছে, ও কি অজ্ঞান হয়ে গেছে। রাধারানীকে ঝাঁকাচ্ছে, রাধে রাধে শোন, কৃষ্ণ মথুরা ছেড়ে চলে যাচ্ছে, শুনেছিস? হ্যাঁ। তুই জানিস? হ্যাঁ। শুধুই হ্যাঁ বলছে। তুই যেতে দিলি? হ্যাঁ। কেন দিয়েছে? রাধারানীর সঙ্গে প্রতিজ্ঞা করেছেন কৃষ্ণ যে আমি যাব না। ওই রাত্রিতে প্রতিজ্ঞা করেছিলেন আমি যাব না। যাবে না তো বলো, তুমি আমার কথা, আমাকে ভালোবাসো যখন, তখন তুমি আমার কথা দাও। যাবে না তো, আমার কথা নাকি তুমি শোনো? কিন্তু বলে হ্যাঁ শুনি তো। আমি যদি তোমাকে বলি এখান থেকে তুমি ব্রজ ছেড়ে যাবে না, শুনবে? অবশ্য তুমি যদি বলো তা আমি শুনবো, তুমি আমাকে না যেতে দিলে আমি যাইব না। এই না বলে রাধা কৃষ্ণ দুইজন শুয়েছিলেন। না, হ্যাঁ শুয়েছিলেন। শুয়ে থেকে যখন ঘুম ভেঙে গেলে উঠেছেন, তখন স্বর্গের থেকে ব্রহ্মাদি দেবগণ এসে রাধারানীকে মা মা বলে সম্বোধন করছে। মা মা, তুমি তো আমাদের জগৎ মাতা, তুমি কৃষ্ণকে ছেড়ে দাও মা। কৃষ্ণ অন্তরতে ছেড়ে দিচ্ছেন না, কিন্তু চলে গিয়েছেন বটে। রাধারানীকে বুঝাইয়ে ঘুম পড়াইয়ে চলে গিয়েছেন, কিন্তু রাধারানী সখীরা ডাকলে ঠেলে উঠেছেন। কিন্তু মা, তুমি তো জানো ভগবান কৃষ্ণ এসেছেন জগতে কি জন্য, সেটা তো তুমি জানো মা। কিন্তু সেই কর্ম যদি প্রভুকে দিয়ে না করতে দাও, তাহলে জগৎ তো অচল হয়ে যাবে মা। আমরা সন্তান, আমাদের কথা মা যদি তুমি শোনো, ত্রাহিমাং ত্রাহিমাং করতে করতে সবাই এসেছে, এই ব্রহ্মা আদি দেবগণ এসে তখন এইরকম করে মায়ের সঙ্গে রাধারানীর সঙ্গে বলছেন মা বলে। রাধারানীকে কেউ মা বলে ডাকে না, কিন্তু দেবতারা এসে ব্রহ্মাদি দেবগণ সকলেই মা বলে রাধারানীকে সম্বোধন করছেন। মা, তুমি তো জগৎ জননী, তুমি জগতের সব। তুমি যদি ভগবান কৃষ্ণকে যদি তুমি আত্মসাৎ করে রেখে দাও, তাহলে জগৎ ওই দেখো চন্দ্র সূর্য নক্ষত্র সব দেখো স্থির দেখাচ্ছেন আকাশে। সব শনি গ্রহ, বুধ গ্রহ, মঙ্গল গ্রহ, চন্দ্র গ্রহ, সূর্য আদি নক্ষত্র আদি সবাই নিজ নিজ কাজকর্ম ছেড়ে দিয়ে সব ধীর স্থির হয়ে রয়েছে, কেউ চলছে না, আর কেউ চলাচল করছে না। তাহলে পৃথিবীর এই জগতের ভারসাম্য সব বন্ধ হয়ে যাবে। অতএব মাতা, তুমি কৃপা করে আমাদের প্রভুকে ছেড়ে দাও, হৃদয়ের থেকে প্রভুকে ছেড়ে দাও। এত ভাবে তুমি যদি হৃদয়ে বদ্ধ করে রাখো, তাহলে আমার প্রভু অসুর নিধন করতে পারবে না। তুমি যদি সাহায্য না করো, শক্তি তো মা তুমি, তুমি যদি শক্তি না দাও, প্রভু কি করে কংসকে নিধন করবে মা? কংসের জন্য এই জগৎ সকলেই অতিষ্ঠ হয়ে যাচ্ছে মা। কেউ পূজা করতে পারছে না, কেউ ঘন্টা বাজাতে পারছে না, কেউ কৃষ্ণ নাম করতে পারছে না মা। তুমি তো শক্তি মা,
তুমি শক্তি দাও প্রভু যেন কংসকে নিধন করতে পারে। আরো কত দৈত্য অসুর আছে মা, সেগুলো করতে হবে। ভগবান এসেছেন যে জন্য তা তো তুমি জানো। পাপীদের ধ্বংস নীতি সাধুদের পরিত্রাণ দান করিবারে, আর পাপীদের ধ্বংস নীতি সাধনের তরে, আর ধর্মধন স্থাপন করিতে যুগে যুগে অবতীর্ণ প্রভু হন, অবতীর্ণ হন অবনীতে। তুমি তো জানো মা। হ্যাঁ জানি। তাই ত্রাহি মাং, ত্রাহি মাং মাতা, ত্রাহি মাং, আমাদের রক্ষা করো। আপনারা চিন্তিত হইবেন না, আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক। তখন জয় মাতা, জয় মাতা রাধারানীর জয়, জয় মা রাধারানীর জয়। দেবতারা সকলেই মিলে জয় রাধারানীর জয়, জয় জগন্মাতা রাধারানীর জয়, এরকম করতে লাগলো। দেবগণ সবার ওই রাধারানী প্রণাম করলো, চলে গেল। সখীরা এসে সাধতে লাগলো, চল আমার সঙ্গে চল, আমাদের সঙ্গে চল, রাধে ওঠ ওঠ, কৃষ্ণকে থামাতে হবে। আমাদের সঙ্গে কৃষ্ণ প্রেম করে সে আজ আমাদের মাথায় রেখে, সে আজ আমাদের বৃন্দাবন ছেড়ে ব্রজ ছেড়ে চলে যাচ্ছে। চল আমার সঙ্গে চল। রাধারানী গেল না। তোরা যা, আমি যাব না, তোরা যা। সখীরা গেল, রাধারানী থাকলেন। কিন্তু রাধারানীর অন্তর কি বসে থাকে? সখীরা গিয়ে ওই পথের মাঝে মাথা দিয়ে যে পথে যাবে অক্রুর, সেই পথের মাঝখানে ফাঁকা একটা জায়গা দেখে যাইয়ে সখীরা ললিতা, বিশাখা, চিত্রা, চম্পাকুলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা ইত্যাদি সব ওইখানে যাই সব মাথা দিয়ে রাস্তায় শুয়ে রয়েছে। অক্রুর ভোর রাত্রে সেই কৃষ্ণ বলরামকে নিয়ে রথে করে ছুটেছেন, আর ওনারা সকলে পদব্রজে অন্যান্য রথে আসছেন, কৃষ্ণকে নিয়ে ছুটেছেন। ছুটেই এই অল্প রাস্তা গিয়েই অমনি সখীরা রাস্তার মাঝে দেখেন সবাই মাথা দিয়ে বসে আছে, কৃষ্ণকে যেতে দেবে না। কারণ হৃদয়নাথ, হৃদয়ের নাথই তো। কারণ হৃদয়ের ভিতরে ঢুকঢুক করছে, ওই কিন্তু সেই নাথ, সেই হৃদয়ের নাথ প্রাণ গোবিন্দ যদি আমাদের প্রাণ ছেড়ে চলে যায়, তবে আমরা বেঁচে থাকবো না। চল ওই অক্রুরের রথচক্রের নিচে আমরা জীবন ত্যাগ করো। তাই বলে সখীরা গিয়ে ওখানে রাস্তায় শুয়ে পড়েছে সব। কারা এখানে? আমরা। কেন এখানে তোমরা এখানে রাস্তার উপরে শুয়ে রয়েছো কেন? কেন কেন আপনি বলবেন না। কৃষ্ণকে যেতে দিব না, তাই আমরা এখানে শুয়েছি। কৃষ্ণকে যেতে দেবে না? কৃষ্ণকে তো আমাদের নিয়ে যেতে হবে, তার মা বাবার আজ্ঞা। মা বাবা মানে ওই বসুদেব আর দেবকী, জন্মদাতা, ওনার আজ্ঞা করেছেন। মা বাবার আজ্ঞা, তারা আজ্ঞা করতে চেয়েছিল না, কিন্তু আজ্ঞা দিতে হয়েছে, নইলে সাপের কুণ্ডর মধ্যে দেখছে ওনাদের ফেলাই কংস, এই বসুদেবের আর দেবকীরও দেবে ফেলাই। তাই উনাকে বাঁচাবার জন্যে ঝুলোয় রেখেছে বসুদেবের কংস। বল বল, কৃষ্ণরে এনে দেবে কিনা বল, কৃষ্ণরে এনে দেবে কিনা? তাই মা বাবায় আদেশ করেছিল ওই অক্রুরকে। মা বাবায় আজ্ঞা না করলে অক্রুর আসবে না কৃষ্ণ নিতে। ওই মা বাবায় আজ্ঞা করেছে, তাই অক্রুর এসেছে এই ব্রজধামে নন্দ মহারাজের এখানে কৃষ্ণকে নিতে। নইলে উনি আসতেন না, ওই মা বাবায় আজ্ঞা করেছে বলে। তাই নিচে সাপের কুণ্ড, সেই কূপের ভিতরে বড় বড় সাপ, বিষধর সাপ দেখা যাচ্ছে। আর সেই কূপের উপরে ওনাকে ঝুলোয় রেখেছে, ঝুলোয় এরকম হাতে হাত বেঁধে, এরকম পিঠের দিক দিয়ে একটা দণ্ড দিয়ে, সেই দণ্ডের সঙ্গে হাত বেঁধে, এই হাতের এখানে দড়ি বেঁধে, এখানে দড়ি বেঁধে ঝুলোয় রেখেছে।
ওই কূপের ভিতরে ফেলে দেবে। তাই বুলাচ্ছে, বল ভগ্নেরই বুলাচ্ছে কংস, বল তুই কৃষ্ণকে আনতে পাঠাবি কিনা, বল তোর পুত্র কিনা বল। বলে না, আমরা জানি না আমাদের পুত্র কিনা, কারণ তো রাত্রির ভিতরে চুরাচুরি হয়ে বসুদেব রেখে এসেছিল। তা তো বসুদেব রেখে এসেছিল, পরে যখন এনে কৃষ্ণকে রেখে সেই কন্যাকে এনে যখন জহদার পাশে দিল, তাকে তো কংস নিয়ে আষাঢ় মারতে যখন গিয়েছিল, তখন তো আকাশে উঠে গেল সেই দশভুজা মূর্তি। আমাকে দুষ্ট তুই মারছিস, তোকে বদিবে যে গোকুলে বাড়ি শেষে। ওই দুর্গা মূর্তি ওই ওখান থেকে বলে দিয়েছিলেন, সেই দুর্গা মূর্তি ওখান থেকে বলে দিলে কংস সেখানে থেকে শুনতে পাইলেন, জানতে পারলেন যে গোকুলে বাড়ছে। তাই গোকুলের থেকে মানে ব্রজের থেকে এই কংস ওই অক্রূরকে ওর মা বাবাকে রাজি করায়ে, তারা না বললে তো আসবে না, যাবে না অক্রূর, তাই অক্রূরকে যাওয়ার জন্য ওনারা আদেশ দিলেন, যাও কৃষ্ণকে নিয়ে আসো। তাই কৃষ্ণকে আনবার জন্য অক্রূর গিয়েছেন। কত কথা কাকা যাচ্ছেন, আর পথের মাঝে কত কথা বলতে বলতে যাচ্ছেন ওই কংসের কথা। আর সখীরা তো যেতে দিচ্ছেই না, সখীদেরকে ওইখানে রথ থামায়ে সখীদেরকে কৃষ্ণ বললেন, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না, আমি তো তোমাদের কাছেই আছি, আমি কখনো ব্রজ ছেড়ে আমি যাইব না, তবে আমার কর্ম সাধন করতে আমি যাচ্ছি, আমি আবার ওখান থেকে ফিরে এসে তোমাদের সকলকে নিয়ে আমি আবার তোমাদেরকে সকলকে নিয়ে আমি চলে যাব, সকলকে নিয়ে আবার আমি চলে যাব। কোথায় যাবে? সেই নিত্যধাম গোলক বৃন্দাবনে। কিন্তু আজকে যাচ্ছে, কাল আসবে তবে তো। কিন্তু সখীরা, রাধারানী, যাকে এক পলক না দর্শন করলে মনে করে যে জগতে প্রলয় হয়ে যাচ্ছে, তারা একটা রায় তো বা কি করে কাটাবে কৃষ্ণ বিনা দর্শনে? তাই বলছেন, আহারে, তাই বলছেন কৃষ্ণ আমাকে যেতে দাও, আমার সেখানে বহু কর্ম সাধন করতে হবে। সখীদেরকে এক এক করে হাত ধরে ধরে তুললেন। সখীরা, আমার সঙ্গে যদি তোমাদের ভালোবাসাই থাকে, তবে আমার যে কৃত কর্ম সম্পন্ন করতে হবে তাতে তোমরা সাহায্য করবে না। যদি তোমরা আমাকে সে কর্ম করতে যদি সাহায্য না করো, তাহলে তো আমাকে তোমরা কিরকম ভালোবাসো। আমার সে কর্মগুলো কংস রাজার জন্যে কেউ কৃষ্ণ নাম করতে পারে না, কেউ ঘন্টা বাজিয়ে কেউ পূজা করতে পারে না, কেউ কৃষ্ণ বলে ডাকতে পারে না, কেউ যজ্ঞ করতে পারে না, তার নিধন করা হয়। এ কর্মগুলো সাধন করবার জন্য আমাকে কংসকে নিধন করতে তোমরা যেতে দেবে না। যদি না দাও, তাহলে এই জগৎটা কংসময় হয়ে যাবে। এইটুকখানি স্বার্থ তোমরা ত্যাগ করো, আমি যাচ্ছি কংসকে নিধন করে, আমি আবার তোমাদের কাছে ফিরে আসবো, তোমাদের নিয়ে আমি আবার বসবাস করব মানে নিত্য বৃন্দাবনে চলে যাবে ওদের নিয়ে। এখানে আর জাগতিক রূপে আর বৃন্দাবনে দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণ আর ব্রজে আসবেন না। ব্রজের যে কৃষ্ণ তা ব্রজেই রেখে গেলেন। ব্রজ কেমন বস্তু? সত্যগুণের শেষ আর রজ তমগুণের শেষ আর গুণাতীত অবস্থার আরম্ভ, যে রেখার দ্বারা নির্মিত হয়। সত্য রজ তমগুণের শেষ, জীবের ভিতরের থেকে যখন তমগুণ চলে যায়, তমগুণ একেবারে খারাপ গুণ, রজগুণ চলে যায়, রজগুণটা মধ্য রকমের, সত্য গুণটা একটু ভালো, কিন্তু তাতেও বন্ধন আছে, জীবের বন্ধন আছে। কিরকম? আমি পুণ্য আত্মা, তাহলে পুণ্যে বন্ধন করে রাখবে তোমাকে সুখ দেওয়ার জন্য এই জগতে, কিন্তু সে সুখ তো বেশিক্ষণ থাকে না, সামান্যক্ষণ সুখ, তারপরে আবার দুঃখ হোক। কারণ সুখ আর দুঃখ চক্রবাত পরিবর্তান্তে, দুঃখানি চ সুখানি চ,
চক্রের মতন। একবার দুঃখ আসছে জীবনে, একবার সুখ আসছে, একবার দুঃখ একবার সুখ, অতএব এই দুঃখ সুখ ভোগ করতে হবে। তাই এই সুখ দুঃখের রাজ্য থেকে চলে যাওয়ার জন্যে নিত্যধাম বৃন্দাবন। সেই বৃন্দাবনে যেতে হলে একমাত্র ব্রজে ধামে অবস্থান করতে হবে। ব্রজধাম শুধু যে আমাদের নিত্য বৃন্দাবন আর গোলক বৃন্দাবন আর এই জগতের উপরে যে বৃন্দাবন, এই বৃন্দাবনই শুধু নয়, বৃন্দাবনটা কেমন বস্তু, কিরকম জায়গায় অবস্থান করছে বৃন্দাবন, তাই বলা হয়েছে শাস্ত্রে যে তমগুণের, রজগুণের এবং সত্যগুণের শেষ হয়ে যাবে। সত্যগুণও একটা বন্ধন করে মানুষকে। সত্যগুণ ভালো গুণ, ভালো গুণ দিয়ে তুমি ভালো পুণ্য আত্মা, তাহলে পুণ্য ভোগ করবার জন্য দুনিয়ায় তোমাকে আসতে হবে। এর নাম হচ্ছে স্বর্ণ শৃঙ্খল। স্বর্ণ শৃঙ্খলে বন্ধন, তার নাম সত্যগুণের বন্ধন। যেমন বন্দি করে রাখা হলো লোহার শৃঙ্খল দিয়ে, বন্দি করে না রেখে তুমি একটু ভালো মানুষ, তুমি একটা ভালো বিশেষ সম্ভ্রান্ত, তোমার বন্দি করে রাখা হলো স্বর্ণ শৃঙ্খল দিয়ে। তাহলে কি হলো? বন্দি হয়ে থাকতে তো হলো। তাই বলছেন গুণাতীত অবস্থার, গুণাতীতের শেষ, এই ভুল বলেছি, সত্য রজ তমগুণের শেষ আর গুণাতীত অবস্থার আরম্ভ হয় যে স্থানে, সেই স্থানটার নাম ব্রজধাম। নিতাই গৌসিতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সেই ব্রজধামে ভগবান কৃষ্ণ থাকেন সবসময় রাধারানীকে, সখীদেরকে নিয়ে। সেই ধামটার নাম নিত্য বৃন্দাবন। সাধারণ জীব জগতের জীব দেখতে না পাইলেও ভক্তরা এগুলো দর্শন পায় যে ভগবান রাধারানীকে নিয়ে ব্রজের নিত্য সেখানে বিলাস করিতেছেন। নিতাই গৌসিতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাই বহির্জগতে দেখাচ্ছেন কৃষ্ণ রাধারানীকে ছেড়ে চলে যাচ্ছেন, সখীদের ছেড়ে চলে যাচ্ছেন। তাই কৃষ্ণ বুঝাচ্ছেন আমার এই যাওয়াটায় তোমরা দুঃখ পেও না, আমি সকর্ম সাধন করে তোমাদের সঙ্গে আবার বহির্জগতের জীবের মতন আমি তোমাদের সঙ্গে মিলিত হব। সেদিন আসছে, আমি ওগুলোর কাজ, আমার বহুত কাজ আছে, আমি যুগে যুগে অবতীর্ণ হই বহু কাজ সাধন করবার জন্য। এগুলো সাধন করে তোমাদের সঙ্গে মিলিত হব, রাধার সঙ্গে, রাধারানীর সঙ্গে, তোমাদের সঙ্গে, সকলের সঙ্গে। লক্ষ্মী সোনা, তোমরা আমাকে এখন যেতে দাও। তাই বুঝাইয়ে টুজাইয়ে ওনাদের স্থগিত করলেন। ভগবান কৃষ্ণ নিজ হাতে রথখানা টেনে, নিজ হাতে রথ টেনে সখীদের ওই ধার দিয়ে রথটা টেনে নিয়ে সামনে নিয়ে তুললেন, তুলে রথে উঠলেন সখীদের পার করে। ওইখানে সখীরা কৃষ্ণকে প্রণাম হয়ে পড়ল। এইবার রথে উঠে কৃষ্ণ বলরাম যাচ্ছেন, আর ওনার এই খুড়ো কাকা অক্রুর তিনি বলছেন, কৃষ্ণ আমার প্রাণে কি বলছে জানো? তোমাকে নিয়ে আমি পালিয়ে যাই, কিন্তু পালাবার উপায় নেই। কংসের চরগণ আশেপাশে রয়েছে, যেন আমরা অন্য কোনো অরাস্তায় না যাই, তার জন্য পাহারা দিচ্ছে কংসের চরগণ। তোমাকে অন্য কোনো রাস্তায় নিয়ে যাওয়ার জন্য এই রাজপথ দিয়েই যেতে হবে, কিন্তু তোমাকে কি করে বাঁচাবো? তাই আত্মবলিদানকারী একটা দলও করেছি। তোমাকে যখন কংস নিয়ে যাবে হত্যা করতে, আমরা আত্মবলিদানকারী দলও তোমার সঙ্গে থাকবো। তবে আমরা থাকবো আগে আর তুমি থাকবে পিছনে। না না কাকা, এটা হয় না। আমার স্বাধীনতা দিতে হবে, আমার জন্য তোমার কোনো ভয় নেই, তুমি ভয় করো না। যেতে 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 যমুনার তীরে গিয়ে পৌঁছাইছেন যখন, ওইখানে রথখানা স্থগিত রেখে কৃষ্ণকে বসিয়ে বললেন আমি একটু স্নান সেরে আসি, একটু বিশ্রাম করব, একটু বিশ্রাম নিয়ে স্নান করে আসি। ভগবান কৃষ্ণ বলরাম রথের উপরে বসে থাকলেন। ওই দেখা যাচ্ছে যমুনা, ওই যমুনায় গেলেন স্নান করতে। তো এই যমুনায় স্নান করতে গিয়ে যমুনায় ডুব দিয়েই দেখেন ওর ভিতরে মৎস্য অবতার। ভগবান কৃষ্ণকে দর্শন করলেন ওর ভিতরে। কৃষ্ণ বলরাম রথে বসে আছেন, জলের ভিতরে দেখা যাচ্ছে। আবার ওই কৃষ্ণ বলরামের
কখনো কখনো দেখা যাচ্ছে মৎস্য অবতার হয়ে গেছে, মৎস্য অবতার। ওই যে 10 অবতারের মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি, এই সব রূপ দেখাচ্ছেন ওনাকে। মৎস্য দর্শন করলেন, তারপরে কুর্ম অবতার, কচ্ছপ হয়ে সাগর মন্থন করছেন, তা দেখালেন ওখানে। আবার দেখছেন উপরে কৃষ্ণ আছে কিনা, দেখেন কৃষ্ণ আর সেই বলরাম বসে আছেন। কি হইলো কাকা, কি হয়েছে কাকা, কি দেখছেন করে কৃষ্ণ হাসছেন। কি দেখছেন, কিচ্ছু বলছে না। আবার ডুব দিল, ডুব দিয়ে দেখে অক্রম কিছু বললো না কৃষ্ণের কথায়। আবার ডুব দিয়ে দেখেন, মানে অক্রুর যে চিন্তা করছে যে আমাকে, হে কৃষ্ণ তোমাকে কি করে রক্ষা করব। তাই ভগবান কৃষ্ণ দেখাচ্ছেন যে কাকা তুমি আমার জন্য চিন্তা করিও না, আমি মৎস্য, আমি কুর্ম, আমি বরাহ, আমি নৃসিংহ, আমি বামন, আমি পরশুরাম, আমি বলরাম, আমি বুদ্ধ, আমি সেই কল্কি রূপে এই জগৎ পুনর্নিধন করিব। তাই 10 অবতার ওই জলের ভিতরে দর্শন করালেন। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, এই সব অবতার গুলো ওই জলের ভিতরে দর্শন করলেন। আর মাঝে মাঝে উঠে দেখছেন যে রথে কৃষ্ণ আছে কিনা। দেখেন সেই বলরাম আর কৃষ্ণ বসে আছেন দুইজনে ওই ডুব। আবার কৃষ্ণ বলছেন কি দেখছেন কাকা, কি দেখছেন, কি কথা না। আবার ডুব দিচ্ছেন, আবার গিয়ে দেখেন বরাহ সেই ব্রহ্মার নাকের ভিতর থেকে ছোট্ট একটা পোকার মতন কি পতঙ্গের মতন বের হইল। হ্যাঁ, বরাহ মানে শুকর মুক্তি, বরাহ মুক্তি করতে করতে তো বের হইল। হয়ে সেই বরাহ মূর্তি ওই হিরণ্যাক্ষকে দৈত্যকে বধ করেছিলেন, সেই সব দেখাচ্ছেন। আর ওই ওখানে ওই কৃষ্ণ বলরাম জলের ভিতরে এই রথে বসে আছেন। কখনো বলরাম কৃষ্ণ নেই, কখনো উনি হয়ে যাচ্ছেন কি সেই বরাহ অবতার। আবার এখানে দেখছেন কৃষ্ণ বলরাম বসে। এই দেখে উনি জলের থেকে উঠে এই যে কৃষ্ণের চরণে ঠুস হয়ে পড়লেন অক্রুর। হে কৃষ্ণ, হা কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে প্রভু, আমি তোমাকে চিনতে পারিনি, হে প্রভু আমি তোমাকে চিনতে পারিনি, তাই আমার এত মায়া তোমার প্রতি। তুমি কৃষ্ণ, তুমি মৎস্য, তুমি বরাহ, তুমি নৃসিংহ, তুমি বামন, তুমি সব জগতে সব তুমি। আমার আর ভয় নেই, চলো আমি রথ চালাচ্ছি, এবার চলো। এবার কৃষ্ণকে চালায় নিয়ে মথুরায় উপনীত হয়েছেন, মথুরার দ্বারে উপনীত হয়েছেন। বললেন কাকা এই উপবনে রথকে স্থগিত করুন। এই একটা উপবনে সেখানে স্থগিত করা হলো। তো সেইখানে বলেছেন আমি এইখানে আজকের রাত কাটাবো কাকা, আমি তোমার ভবনে যাইব না, আজকের নিশি আমি এখানে কাটাবো। সেই ভবনে সেখানে সেই বনে কৃষ্ণ বলরাম ওখানে নিশি কাটাইলেন। কাটায় যাচ্ছেন, যেতে 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 আর খানিক দূর গেলেন, হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে যাচ্ছেন। এর ভিতরে কংসের চরগণ এসে এক চিঠি নিয়ে পত্রবাহক তিনি রথে উঠে এসে কৃষ্ণকে জানাইলেন। কৃষ্ণ পড়ে দেখেন যেখানে স্বাগতম জানাচ্ছেন কংস। এইখানে বিশ্রাম কক্ষে বিশ্রাম করবার জন্য ওই বনের পাশেই, ওই যে বনে বিশ্রাম নিচ্ছেন কৃষ্ণ তার পাশেই কক্ষে, সেখানে বিশ্রাম কক্ষ করে রেখেছেন। চারিপাশে দৈত্য দানব আছে, তারা পাহারা দিচ্ছে যে কোথাও যেন কৃষ্ণ বলরাম বেরিয়ে না চলে যায়। কংস তো কাঁদতে কাঁদতে গৃহে চলে গেল। কংসকে বললেন, এই কংস বলছি, ভুল বলেছি, অক্রু তো কাঁদতে কাঁদতে চলে গেল। বলছে কাকা তুমি কাঁদিও না, আমার কর্ম সাধন করে তোমার মনের বাসনা আমি পূরণ করব। যাচ্ছেন
উনি কাঁদতে কাঁদতে গৃহে চলে গেলেন, আর কংস এই পথের মাঝে বিশ্রামাগার করে রেখেছে। আর ওই পত্রবাহক এনে দিল, এখানে আপনাদের সুযোগ সুবিধা সব আছে। পত্রবাহক বলছেন, এখানে আপনাদের সব সুযোগ সুবিধা আছে, দাস দাসী তাদেরকে আজ্ঞা করবেন, আপনাদের সব সুযোগ সুবিধা এখানে। সুন্দর করে ভবনটা সাজিয়েছে, লাইট টাইট করে সব কিছু কায়দা করে দিয়েছেন, খাবার দাবার যা কিছু বিশ্রাম, ওনাদের খাবার কিছু খাচ্ছেন না, নিজেরা নিয়ে গেছে সেই সমস্ত খাদ্য খাবার। তাই ওখানে বিশ্রাম করলেন। এবার বিশ্রাম করে নিশি প্রভাত হয়ে যাওয়ার সময় ওনার স্নান আহ্নিক কার্য সম্পন্ন করে ওনারা সেই রাজপথে চলেছেন, হাঁটতে হাঁটতে দুইজনে পদব্রজে চলেছেন। কিন্তু ভোরের থেকেই লোকের সমাগম, রাস্তার দুই ধার দিয়ে মানুষ, সব দেবতারা পর্যন্ত আকাশ লোক থেকে দর্শন করছে। কৃষ্ণ যাচ্ছে রাস্তার দুই ধার দিয়ে। কৃষ্ণ তার রূপ লাবণ্য দর্শন করবার জন্যেই সকলেই কৃষ্ণকে তো দর্শন করেনি, শুনেছে অগাসুর মেরেছে, বকাসুর মেরেছে, পুতনা মেরেছে, সেই কৃষ্ণকে নিয়ে আসছে আজকে এইখানে ধনুর্যজ্ঞের আয়োজন করে কৃষ্ণকে এখানে এনে নিধন করবে। এসব কানাকানি হয়ে গেছে, অঙ্গরা সবাই জানে যে কৃষ্ণকে এখানে এনে নিধন করবে। আর বহিরাঙ্গ লোকে চিন্তা করছে যে কৃষ্ণকে তো আমরা দেখিনি, তো আমরা কৃষ্ণ দর্শন করতে যাব। যে কৃষ্ণের জন্য এত দূর, তিনি তারণহার নাম নিয়েছেন, তারণহার বলে সবাই ডাকে, তারণহার বলে নাম দিয়েছেন। তিনি এই রাজ্যকে ত্রাণ করবেন কংস নিধন করে, কিরকম তাকে দর্শন করতে হবে। তাই লক্ষ লক্ষ লোক রাস্তা দুই ভাগ দিয়ে মথুরার ছাদের উপরে, মথুরায় রাজপথে ছাদের উপরে সব নারীরা সব কৃষ্ণ দর্শন করছে। আর কৃষ্ণ যাচ্ছেন আর ফুল ছড়াচ্ছে কৃষ্ণের মাথায়, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে। আজ তারণহার এসে গেছে বলে আজ কৃষ্ণ নাম করছে, সবাই হা কৃষ্ণ বলে ডাকছে আর ফুল ছড়াচ্ছে। কৃষ্ণ যাচ্ছেন ওই রাস্তা দিয়ে, যেতে যেতে দেখেন বিরাট এক বস্তি, বিরাট হাতি, সে সুর এইরকম এইরকম করছে। বুঝতে পেরেছেন অন্তর্যামী কৃষ্ণ। সেই হাতির সঙ্গে লড়াই হলো। হাতিকে যখন কারেন্টের স্পর্শ যেমন করে, তখন সে যত বড় শক্তিমান হোক, সে তখন অসাড় হয়ে যায়। তাই হাতিকে যখন স্পর্শ করেছেন, হাতির তখন কাজ হয়ে গেছে বাবা। তাই হাতির সঙ্গে কিছুক্ষণ লড়াই করবার পরে ওর ওই সুর ধরে ঘুরাইয়ে 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 ঘুরাইয়ে, আগে তো কিল চর চাপট মেরেছে, সব লোহার ডান্টার মতন লেগেছে, তাতে আগমরা হয়ে গেছে। তারপর ঘুরাইয়ে ঘুরাইয়ে ও আকাশে চেলে দিয়েছে। আকাশের তে পড়তে তাই কতক্ষণ লাগলো, মানুষ সবাই তাকাইয়ে দেখতে লাগলো, ওই হাতি আকাশে উঠেছে। সে কিন্তু পড়তে পড়তে তা অনেকক্ষণ লাগলো, দ্রুম দিয়ে পড়ে সেই পাগলা হাতি দেহ রাখলো। সেই হাতির দাঁত দুটো ঘুরাই নিলেন, দুইজনে দুই কাঁধে করে দুটো দাঁত, বলরাম একটা, কৃষ্ণ একটা। এই নিয়ে যাচ্ছেন, যেতে যেতে রাস্তায় যেতে যেতে এবার এক বস্ত্র কংসের বাড়িতে, মানে ভবনে বস্ত্র কেচে কুচে, তাই স্ত্রী টিস্ত্রি করে কংসের ভবনে রোজ দিয়ে আসে কাপড় চোপড়, রাজভবনের কাপড়, এটা রাজ পোশাক টোশাকের ভিতরে আছে। তাই তখন কি করলেন, এই রাজভবনে যাচ্ছেন। এই রাজভবনে, ভবন তো আর একটুখানি না, বেশ এখান থেকে বেশ খানিক রাজভবন। যাচ্ছেন, পথে যেতে যেতে পথে অন্তত বোধহয় 2 কিলো রাস্তার ধার দিয়ে লোকে লোকারণ্য, মথুরা সব, এসব মথুরা। তো লোকে লোকারণ্য, ছাদের উপরেও নারীরা দর্শন করছে, ছেলেরা দর্শন করছে, নিচেই কত মানুষ জন, নারী দিয়ে পুরুষ দিয়ে লক্ষ লক্ষ মানুষ দর্শন করছে। অন্তত 2-3 কিলোমিটার রাস্তা জুড়ে নিয়ে সব
হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষের দর্শন করছে কৃষ্ণকে। তো যেতে যেতে এক তন্তুবাইয়ের সঙ্গে দেখা, এই ধূপার সঙ্গে দেখা। সেই ধূপা কেছে নিয়ে যাচ্ছে কাপড় চোপড়। সেই কাপড় চোপড় চাইলেন, আমাদের কিছু বস্ত্র দান করবে, আমরা রাজভবনে যাচ্ছি, কিছু রাজ পোশাক চাই, দেবে? যাও যাও যাও, আগে জীবন বাঁচাও, তারপরে রাজ পোশাক পরিও। এই রাজ পোশাক তোমাদের জন্য না। এইরকম দেড়ি দেড়ি কথা তো বললে ওকে এক চাপড়ে নিধন করলো। নিধন করে ওই বস্ত্র নিয়ে উনি পরিধান করলেন, করে সুন্দর সজ্জিত, হ্যাঁ, এক তন্তুবাইয়ের কাছে গেলেন যে আমার ভাই এই কাপড়গুলো পরিয়ে দাও রাজবেশে। তখন বলরামকে আর কৃষ্ণকে রাজবেশে কাপড় চোপড় পরিয়ে দিলেন, তাকে আশীর্বাদ দিলেন। তন্তুবাইকে আশীর্বাদ দিলেন যে জন্মে জন্মে তুমি সুন্দর দেহ এবং মন, রূপ যৌবন এবং আর্থিক অবস্থা সুন্দর পেয়ে তুমি জগতে জন্ম নেবে এবং আমার ভক্ত হবে। এরকম করে তাকে আশীর্বাদ দিলেন। রাস্তায় যেতে যেতে আর খানিক দূর পদব্রত যাচ্ছেন কৃষ্ণ। গাড়িতে গেলে তো দর্শন করা যাবে না, কৃষ্ণও দর্শন কি বা দর্শন করবেন। আর ভক্তদের প্রাণের আশা ভগবান কৃষ্ণকে দর্শন করা। যে রূপ লাবণ্য নিয়ে কৃষ্ণ বলরাম যাচ্ছেন, যে রূপ দর্শন, কৃষ্ণের রূপ কৃষ্ণেরই মতো, ভগবান না, ভগবানের রূপ ভগবানেরই মতো, কোনো দেবতার রূপের সঙ্গে তুলনা হয় না বাবা। তাই কৃষ্ণের রূপ কৃষ্ণেরই মতন। তাকে দর্শন করে কত ভক্তেরা তার উপরে পুষ্প বর্ষণ করছে, আর উলুধ্বনি শঙ্করধ্বনি, জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ বলরাম, জয় কৃষ্ণ বলরাম, জয় তারণহার জয় তারণহার জয় তারণহার, এরকম করতে করতে রাস্তায় চলেছেন। চলতে চলতে এইবার দর্শন হলো এক মালাকারের সঙ্গে। সে মালা গেঁথে কৃষ্ণকে পরাবে ভেবে মালা গেঁথে জনগণের ভিতর দিয়ে আসতে বেঁধে পড়িয়ে গেছে, মালা ধরা রয়েছে। কৃষ্ণ ওখানে থমকে দাঁড়াইছে যে মালা কার, ও মালা নিয়ে কৃষ্ণকে পরাবার জন্য দৌড়াচ্ছে, তাই পথে লোক বেঁধে পড়ে গেছে। তো মালাটা ধরা আছে, কৃষ্ণকে পরাও। কৃষ্ণ অন্তর্যামী বুঝতে পেরেছেন, কৃষ্ণর কণ্ঠে পরিয়ে দিলেন মালাটা। কৃষ্ণ পড়লেন। অন্তর্যামী কৃষ্ণ অন্তরের খবর সব জানেন। তাকে বললেন বর চাও ভক্ত। তাই ভক্ত বলছে, কি আর বর চাইবো হে ওহে নারায়ণ, জন্মে জন্মে পাই যেন তোমার দর্শন, জন্মে জন্মে পাই যেন তোমার চরণ। তথাস্তু বলিয়া কৃষ্ণ করিলেন গমন। এবার যাইতে যাইতে পথের মাঝে আর এক ভক্তের সঙ্গে দর্শন হলো। সে যাচ্ছে, ওই প্রতিদিন যায় ওই রাজভবনে চন্দন পরাবার জন্য। কুবজা, কুবজা দেখতে শুনতে মোটামুটি, কিন্তু কুজো যুবতী। সেই চন্দন পরাতে যায় কংসকে, কংসের ভবনে চন্দন পরাতে যায়। আজকে কৃষ্ণকে দর্শন পেয়ে কুবজা আনন্দে উদ্বেলিত হয়ে বলছে, কৃষ্ণ আজ মনের মতো করে এই চন্দন, এই চন্দনের সৌভাগ্য হয় না, আর আমারও সৌভাগ্য হয় না যে কোন মহৎ বস্তুকে এই চন্দন লিপ্ত করিব। আজ তোমার দর্শন পেয়ে আজ আমার জীবন ধন্য হয়ে গেছে, তোমাকে আজকে সুন্দর করে চন্দন পরাবো প্রভু। তাই কৃষ্ণকে কুবজা চন্দন পরালেন। ললাটে ললাটে, সর্বাঙ্গে, বুকে, চরণে, সব জায়গায় দিলেন। বলরামকে সবাইকে চন্দনে চর্চিত করে দণ্ডবাত হয়ে প্রণাম করে কাঁদছে, প্রভু জন্মে জন্মে পাই যেন তোমার দর্শন, জন্মে জন্মে পাই যেন তোমার চরণ। আমি যেন জন্মে জন্মে তোমার ললাটে, তোমার অঙ্গে চন্দন লিপ্ত করতে পারি। তখন হাত ধরে তুললেন, তুলে দুই পা দিয়ে ওনার দুই পায়ের উপরে চাপা দিলেন। কৃষ্ণ দুই পা দিয়ে ওনার দুই পায়ের উপরে চাপা দিলেন, দিয়ে থুতুটা ধরে এরকম করে তুললেন কুবজাকে।
কট 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 করে সোজা হয়ে গেল, আর পুজো থাকলো না। দেব দুর্লভ সিয়ারা হলো, যে সিয়ারা ছিল সে সিয়ারা থাকলো না। কি যে এক রূপ লাবণ্য, সে স্বর্গীয় অপ্সরা চিনিয়া তার রূপ লাবণ্য। তার দর্শন করে এক যুবতী উনি কৃষ্ণকে প্রার্থনা করলেন, প্রভু আমার গৃহে চলো, তোমার চরণ আমার গৃহে দাও প্রভু। তাহলে আজকে নয়, কংসরে নিধন করিব, তারপর জ্ঞাতি গণের মুক্তি করে দিব, তারপরে সকল সংসার আমি শান্তিময় করে সর্বশেষে তোমার মনের বাঞ্ছা আমি পূরণ করে যাব। এই না বলে উনি ওখান থেকে গমন করলেন। যেতে যেতে গিয়ে দেখেন ওই সেই কোথায় না সেই কংসের ধনুর্যজ্ঞ, যেখানে ধনুর্যজ্ঞ করবার জন্য যেখানে বেষ্টন করে রেখেছেন সেই ধনুকখানা, সেইখানে তো যাইতে হবে। তাই যাইতে যাইতে দেখেন ওখানে থমকে দাঁড়িয়েছেন, যে যাওয়া যাবে কি করে, সেখানে তো যাইতে দেবে না কাউকে, বাজে লোক। এখানে যাচ্ছেন ওই পূজারীরা, কেউ ফুল নিয়ে যাচ্ছেন, কেউ জল নিয়ে যাচ্ছেন। তাই আচার্যগণের সঙ্গে উনারা কীর্তনাঞ্জলি পুটে, বালক বয়স, কীর্তন দেখতে তো সুন্দর, বালক বয়স কীর্তনাঞ্জলি পুটে দুইজন ওই আচার্যদের পিছন পিছন ঢুকে পড়েছেন। এই জন্য আর ওনাদের আর কসুর হয়নি। আর বালক বয়স, ওনারা গলায় মালা, বিশেষ কেউ কংসর এইরকম মনে করে ওনারা ওই আচার্যের সঙ্গে ঢুকে পড়েছে। তোমরা কারা? ওই আচার্যগণ ওই জায়গায় ঢুকে পড়েছে। তোমরা কারা? আমি কৃষ্ণ, ইনি আমার ভাই বলরাম। এখানে কেন? যাও যাও, এখানতে যাও। আমরা শিবের পরম ভক্ত। ওখানে আবার শিব মূর্তি রয়েছে, আমরা শিবের পরম ভক্ত, আমরাই শিবকে একটু প্রণাম করতে এসেছি। তা আপনারা ঠাকুর, আপনারা একটু আপনাদের ঠাকুরকে প্রণাম করতে দিবেন না? এরকম করে বলছে। হ্যাঁ, এসেই যখন করেছি তখন একটু প্রণাম করে যাই। তা এসেই কেউ বলছে, কোনো আচার্য ঠাকুর, পূজারীদের ভিতরে আর এক আচার্য ঠাকুর বলছেন, আর এক পূজারী বলছেন, হ্যাঁ যখন এসেই পড়েছে, যাক ছোট মানুষ বোঝে না, ও প্রণাম করে যাক। তা যদি আজ্ঞা করেন তা আমি প্রণাম করি। আচ্ছা ঠিক আছে, যাও প্রণাম করে যাও। ওনারা প্রণাম করলেন, সেই ধনুকে প্রণাম করলেন। একটু হস্ত দিয়ে স্পর্শ করি, যদি আপনাদের আজ্ঞা হয় একটু স্পর্শ করি। তা করো করো। তাই ওনারা স্পর্শ করলেন, করে তখন বুকি মুখি সব জায়গায় কীর্তনাঞ্জলি পুট। তাই বলছেন, যদি আজ্ঞা করেন এই দুটো কথা বলি। তাহলে বলো, কি বলবে বলো, শিগগিরই বলো। তাহলে এই ধনুকের যজ্ঞই কি আজকে হবে? তাহলে হ্যাঁ, এই ধনুকের যজ্ঞই তো হবে। এখান থেকে তুমি চলে যাও, তোমরা চলে যাও এখান থেকে, মহারাজ দেখলে আবার আমাদের কসুর হবে। হ্যাঁ যাচ্ছি, তো এসেই যখন পড়েছি তাই ধনুক খানাতে একটু প্রণাম করে, একটু হস্ত বুলাইয়ে ওনার ধুলি নিয়ে, শিবের চরণ ধুলো নিয়ে একটু যাই, আপনাদের কল্যাণ হবে। আমাদেরকে এই প্রণাম করতে দিলে শিব ঠাকুর আপনাদের পরে খুশি হবে। শিবের মূর্তি আবার ওখানে আছে, ধনুকের ওখানে শিবের মূর্তি আছে। তাহলে ওনার প্রণাম করছে, শিব ঠাকুর ভগবানকে প্রণাম নিচ্ছেন। তার কৃষ্ণ দর্শন পাইলেন, যে শিব ঠাকুর কৃষ্ণকে প্রণাম দিলেন। তাই তখন বলছেন, আচার্যদের বলছেন, আচার্য ঠাকুর এই যে আমি প্রণাম করলাম, এই ধনুকখানা খুব বড় ধনুক বলে মনে হলো, খুব ভারী, তাই না ঠাকুর? তাহলে হ্যাঁ হ্যাঁ, এত খুব ভারী ধনুক, 10-12 জনে ধরে আনা হয়েছে। তাহলে আমি একটু উঁচু করে দেখবো। সবাই হেসে উঠলো, করে হেসে উঠলো। ও বলে কি, ও 10-12 জনের ধরে যা এখানে আনা হয়েছে, ও উঁচু করবে? আর একজন বলছে, আচ্ছা করে দেখো, উঁচু করে দেখো। একজন ওই আচার্য ঠাকুরের ভিতরে একজন বলছেন, একটু উঁচু করে দেখো। আর হেসে সব কুটপাট বালকেরা ধনু উঁচু করবে। তখন উনি তখন আজ্ঞা পেয়ে বাম হাতে ধনুকানা তুলে যখন সোজা করে রেখেছেন, তখন তো সব চোখ বড় বড় হয়ে গেছে, আচার্য ঠাকুরদের চোখ বড় বড় হয়ে গেছে।
আচ্ছা একটু গুণ দিয়ে দেখি। তাই গুণ দিতে গিয়ে একটুখানি টান লেগেছে, আর অমনি হঠাৎ করে ভেঙে গেছে। সেই না আওয়াজে কংসের ওদিকে, কংস তো স্বপ্ন দেখছে, কংস স্বপ্ন দেখছে, কংসে কত রকমের ভয় দেখছে, সে স্বপ্ন ভেঙে গেছে। ভেঙে গিয়ে উনি সেই ভয়ে তো থরথর করে কাঁপছে। এই ধনুষ ভাঙা শব্দ, প্রহরীরা গিয়ে ওনাকে বলেছেন কৃষ্ণ এসে গিয়েছে, সে কুবালায় হস্তি মেরেছে। ও কংসের তো কাপ হয়েছে। তারপরে ধনুর্যজ্ঞতে সে ধনু ভেঙেছে, আর ধনু ভেঙেছে, ধনু ভেঙেছে। ওই যে আমার আচার্য ঠাকুর বলেছিল ওই ধনু রক্ষা করবেন, তা সেখানে চানুর মুষ্টিক সল তরাল কূপ এসব দৈত্যরা গেল কোথায়? আর সেখানে আর দৈত্য আছে না? আছে সবাই, কিন্তু কি করে ওরা ঢুকলো তা বলা চায়। এত বড় কথা, কি করে ঢুকলো? তখন অসুরদের দানবদের উপরে কসুর হলো, কতজনকে মার হলো, ধাক্কা মারে ফেলে দিল কংস দিয়ে। তাই বলছে যে যা হয়েছে তা তো হবার হয়েছে, এখন উপায় কি? তাই তখন মন্ত্রীদের ডেকে, ওইখানেই ডেকে মন্ত্রীদের ডেকে বলছে কি উপায় হবে? তাহলে আপনি মোটেই ভয় করবেন না, কিন্তু উনার ভয় হচ্ছে আচার্য ঠাকুর বলেছিল যে ধনু যদি ভেঙে যায় তাহলে যজমানের মৃত্যু হবে। যজমান ঠাকুর বলেছিলেন, জাজি ব্রাহ্মণ বলেছিলেন যে যদি ধনু ভেঙে ফেলে কেউ তাহলে যজমানের মৃত্যু হবে। কিন্তু কেউ ভাঙতে পারবে না মহারাজ, আপনি ভয় করবেন না, এই ধনু ভগবান ছাড়া কেউ ভাঙতে পারবে না। তবু কংসের মনে হচ্ছে না যে ওই সেই ভগবান, তা মনে হচ্ছে না। কারণ যারা দুষ্ট, যারা অসুর, যারা দানব, তারা সকলকেই মনে করে নিজের থেকে হেয়। মহৎ হোক আর মহাজন হোক আর ভগবান হোক, কাউকে পরোয়া করে না তারা। তাই ভগবান কৃষ্ণ ওই ধনু ভেঙে ওইখানে ধনুর এক খণ্ড বলরাম নিলেন আর এক খণ্ড নিলেন, নিয়ে সৈন্য সামন্ত ধর, ওকে ধর, কৃষ্ণকে ধর। এই বাড়ি এবং অস্ত্র নিয়ে যুদ্ধ, ওখানে বহু যুদ্ধ হয়ে ওনারা বাড়ুয়ে সবাইকে নিধন করে ফেলে দিলেন, আর দৌড়ে পালালেও সব। কংসরাজ উনি সৈন্য বেষ্টিত হয়ে মঞ্চে বসিয়ে আছেন, ফাঁকা দিয়ে এই মঞ্চে বসিয়ে আছেন যখন, তখন ওনারা সেই দুই দাঁত নিয়ে গিয়ে কংসের সামনে নিয়ে হাজির করেছেন ভেট দেওয়ার জন্য। মহারাজ বলছেন, বালক তোমরা এসেছ, ভালো হয়েছে, খুব আনন্দ পেয়েছি আমি। তো তোমরা তো এখানে এসেছ, কিন্তু রাজদর্শন করতে গেলে রাজদর্শন কেমন করতে হয় সেটা তো তোমরা জানো না, ছোট মানুষ। না না মহারাজ, সে জ্ঞানও আমাদের আছে। রাজদর্শন করতে গেলে কিছু ভেট নিয়ে আসতে হয়। তাই আপনার দর্শন করতে আসবার সময় দেখি কত মাঝে এক পাগলা হস্তি, তাকে নিধন করে এই দাঁত দুটো এনেছি আপনাকে ভেট দেওয়ার জন্য, এটা আপনি গ্রহণ করুন। কংসের তো চোখ খুব বড় বড় হয়ে গেছে, বলে কি, কারণ ওই কংসেরই রাখা হাতিও ওই ওদের নিধন করবার জন্য রেখেছে পথের মাঝে, তা তো পারেনি, এই রেখেছে। তখন ওইখানে থেকে কংসকে ধরে নিয়ে এক রক্ষিত স্থানে কংসরে রাখা হলো, আর বালক দ্বয়কে নিয়ে হাতে হাতে ধরে যত্ন করে ওনাকে নিয়ে যজ্ঞের স্থানে নিয়ে তাদেরকে বসানো হলো। দর্শন করছেন, এবার যজ্ঞতে কে কি বলবে সেটা শুনতে হবে। সেই যজ্ঞের পাশে ভগবান কৃষ্ণকে বলরামকে বসতে দিয়েছেন। তারপরে ওদিকে ব্রজের বসুদেব এবং তারপরে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম বালকেরা সকলে এসে কৃষ্ণকে বেষ্টন করে চারিধার দিয়ে ওই যজ্ঞস্থলে বসেছেন। সবাই এই দর্শন করছেন। ব্রজের যারা তারা সব এক জায়গায় বেশ পাশাপাশি সব
বসে গিয়েছেন। এই যজ্ঞ কে কি বলছেন? এবার কংস উচ্চারণ করেছেন, আমার নিমন্ত্রণ মেনে, আমার আজ্ঞা মেনে সকলেই আমার যজ্ঞে আপনারা উপস্থিত হয়েছেন। আমি খুব আনন্দ লাভ করেছি, আমি খুব শান্তি পেয়েছি। কিন্তু এখন এখানে অনেক খেলা হবে, তা আপনারা দর্শন করবেন। এখানে শুনেছেন চানুর, মুষ্টিক, শল, তোষাল, কূপ তারাও এখানে আছে। তারা এখানে খেলা খেলবে, তারা মল্ল রঙ্গে উঠবে। ব্রজের থেকে কৃষ্ণ বলরাম এসেছে, তাদের সঙ্গে এদের খেলা হবে, আপনারা সবাই দর্শন করবেন। এই কথা যখন বলেছেন তখন অক্রূরকে বলছেন, না ভুল বলেছি, প্রথমেই কৃষ্ণ বলছেন তা হয় না, তা হয় না, কারণ আমাদের সঙ্গে যুদ্ধ করবার একটা নিয়ম আছে, আমাদের সঙ্গে মল্ল লাগবার, মল্লযুদ্ধ করবার একটা নিয়ম আছে। অর্থাৎ কংস মহারাজ সব কাজের এক একটা নিয়ম আছে। এই চানুর, মুষ্টিক, শল, তোষাল, কূপ এরা সব বড় বড় দেহ, এদের সহস্র মত্তহস্তির বল এক একজনের গায়ে। আর আমি একটা বালক, আমি তো শুধুমাত্র যজ্ঞ দর্শন করতে এসেছি। এই যজ্ঞ দর্শন করতে এসে যদি আমার প্রতি এরকম অবিচার, অন্যায় আদেশ যদি আমার জন্য হয়, তবে এটা কেউ এখানে যারা আছে এই জনগণে কেউ মেনে নিবে না। সকলেই এটা অধর্ম বলেই এটা জানবে সবাই। কারণ আপনার এটা উচিত না আমার সঙ্গে এই বলবানদের যুদ্ধ করানো, মল্ল লাগানো। সমান সমানের যুদ্ধ না হলে, সমান সমানে মল্ল না লাগলে এটা দর্শকরাও দেখে আনন্দ পায় না। কাজেই এই অধর্ম আপনি করবেন না। তখন জনগণ বলছে এটা অধর্ম, এটা অধর্ম, এটা অধর্ম। কংস আবার যে না, এবার মল্লেরা বলছে আমার সঙ্গে যুদ্ধ করা তোমার এত ভয়? শুনেছি তুমি চানুর, মুষ্টি, এই না, শুনেছি তুমি কি বলে পুতনা, অকাসুর, বকাসুর, শুনেছি, আমরা দেখিনি। আজকে সামনাসামনি লোকেরা দেখাও, লোকে দেখুক, সবাই দেখুক, রাজারা, প্রজারা সবাই দেখুক, কোথায় ওই গোপী সখী নিয়ে ওই ঘোল দুধ খেয়েছো আর কোথায় কি করেছো, তাই ওই বাহবা দেখাচ্ছ জগতে, লোকে বলে। এবার সামনাসামনি কিছু দেখাও, লোকে দেখুক। তা না দেখিয়ে তুমি নিজে নিজে বলবান হয়ে যাচ্ছ, এটা কি হয়, মানায়? আমাদের সঙ্গে যুদ্ধ করো। হ্যাঁ, তখন কংস সুযোগ পেয়ে বলছে, কংস, হ্যাঁ, এখানে তোমার সঙ্গে যুদ্ধ না করলে আমি যে এই সমস্ত এই খরচ খরচা করে, এই কষ্ট করে আজ কয়দিন ধরে আমি এখানে এই যজ্ঞ মন্ত্র সাজিয়েছি, আর কবে তোমার সঙ্গে যুদ্ধ করবার জন্য আবার কবে এই আয়োজন করা হবে, তার কি কোনো অবধি আছে? তার কোনো ঠিক ঠিকানা নাই। অতএব আজকে এমন করে সজ্জিত করে তোমার সঙ্গে বলবানদের যুদ্ধ করে একটু দেখাও যে তুমি জগতের শ্রেষ্ঠ বলবান, তুমি জগতের শ্রেষ্ঠ ব্যক্তি, তুমি একটু জগতে দেখাও। এটা জগতে জয় জয়াকার করবার সুযোগটা তুমি দাও। এ না করে তুমি কেন এমন করে তুমি প্রার্থনা করছো? বালক, তুমি তো বালক নও, কংস বলছেন, তুমি তো বালক নও, তুমি তো পুতনা বধ করেছো, বড় দৈত্য অকাসুর দৈত্য, তাকে বধ করেছো, তুমি কত না কি করেছো, তুমি গিরি গোবর্ধন ধারণ করেছো কনিষ্ঠ আঙ্গুলে, আমরা শুনেছি, দেখিনি। আজকে লোকের সামনে একটু দেখাও, জগতের লোকে দেখুক যে তুমি কত বলবান, তুমি ভগবান, তুমি কৃষ্ণ, তোমার তারণহারি বলে সবাই ডাকে, তুমি একটু দেখাবা না এটা জগতে, লোকে বুঝুক। নাইলে মনে মনে ওই ঝড়ে কলা গাছ ভাঙলো আর ফকিরের কিরামতি বাড়লো, এরকম তো হয় না। তুমি একটু সাক্ষাতে দেখাও সবাইকে।
এবার অক্রুরকে বলছে এটা অধর্ম, এটা অধর্ম বলে উনি অস্ত্র বের করেছেন, এটা অধর্ম অস্ত্র বের করেছেন। সঙ্গে সঙ্গে অমনি কংসের যত অনুচরবৃন্দ ছিলেন, সৈন্য সামন্ত, সকলেই অস্ত্র বের করেছে। আর আত্মবলিদানকারী যে দলটা করে রেখেছিলেন অক্রুর, তারাও অস্ত্র ধারণ করেছে। দুই দলে বা যুদ্ধ হয়ে হবে ওখানে। এই না দর্শন করে কৃষ্ণ বলছেন দাঁড়িয়ে, অক্রুর কাকা, আপনার অস্ত্র এবং সকলের অস্ত্র আপনারা কক্ষে ভরে রাখুন, ওর প্রয়োজন হবে না। তখন সকলেই অস্ত্র খাপের ভিতরে ভরে রাখলো। কৃষ্ণ বলছেন, সকলেই যখন বলছেন, তখন কংসের মনের বাসনা, যোদ্ধাদের মনের বাসনা যা আছে সেগুলো আর একটু আমি বাকি রেখে যাব না, এ বাসনাটুকু আমি পূরণ করে যাইব। তাহলে এবার দুই ভাই উঠে বললেন, আসুন, আপনারা কে আমাদের সঙ্গে লড়াই করবেন, আসুন। তখন রঙ্গমঞ্চে কৃষ্ণ লাফ দিয়ে যাই উঠলেন। সেই বড় বড় লোহার রড চারিভাগ দিয়ে ছিল, কত উঁচু করে দেওয়া সে রড, ওইখান থেকে লম্ফ দিয়ে সেই 20-30 হাত উঁচু হয়ে যায়, লম্ফ দিয়ে পড়লেন মাঝখানে। আর অন্য অন্য পালোয়ানরা আসছে ওই রডের ফাঁসা দিয়ে ডিঙোয় ডিঙোয়, আর কৃষ্ণ বলরাম ওইখান থেকে লাফ দিয়ে মঞ্চের মাঝখানে দিয়ে পড়লেন, আসুন, কে আমার সঙ্গে যুদ্ধ করবেন। তখন চানুর আসলো আর মুষ্টিক আসলো, দুইজনের সঙ্গে কৃষ্ণ আর বলরামের যুদ্ধ হলো, মল্ল। আগে হাতে হাতে, তারপরে মাথায় মাথায় ঠুকাঠুকি। মাথায় মাথায় যখন ঠুকাঠুকি করছে, তখন মনে হচ্ছে একটা পাহাড় আর একটা পাহাড়ের উপরে পড়েছে, ঠান্নাস ঠান্নাস করে আওয়াজ হচ্ছে। এই দুই দৈত্যে আর কৃষ্ণ বলরামের সঙ্গে যুদ্ধ হচ্ছে। তারপরে কৃষ্ণ পাকড়াইয়ে নিয়ে কৃষ্ণকে একবার ফেলেও দিলেন। কিরকম ওর শক্তি তা দেখতে হবে। কৃষ্ণ একটু ঢল দিলেন, কৃষ্ণ একটু ঢল দিলে ওকে পাকড়াইয়ে ফেলে দিল কৃষ্ণকে। সবাই অবাক হয়ে গেছে, এ কি হলো, এ কি হলো, এতক্ষণ চলছিল ভালো যুদ্ধ, এ কি হলো। এবার কৃষ্ণকে ফেলে দিল। এবার কৃষ্ণ উঠলেন, উঠে কংসকে এবার ধরলেন পাকড়াইয়ে, ধরে কংসকে আছড়াতে লাগলেন। বাহু ধরে একবার আছাড়, একবার এ পাশে আছাড়, একবার এ পাশে আছাড়, ওইখানে আশ্রয়ে আশ্রয়। আবার যখন সেই দৈত্য, যখন চানুর মুষ্টিক, সেই চানুরের বুকের উপরে কৃষ্ণ বসে, আর মুষ্টিকের উপরে বুকের উপরে তো বলরাম, দুইজন দুইজনের ধরেছে। কৃষ্ণ সেই চানুরের বকের উপরে উঠে এইরকম করে করে ঘা দিচ্ছেন, আর সে পাহাড়ের উপরে পাহাড় পড়ছে, এইরকম আওয়াজ। আর ওরা গ্যাংরাইয়ে গ্যাংরাইয়ে উঠছে। এবার আবার তুললো, আবার তুলে আবার লড়ার জন্য, তাই ওর সঙ্গে যুদ্ধ করছে, তার লড়ার জন্য আবার হাত দিয়ে তুলে আবার আছড়াচ্ছে, আবার আছড়াচ্ছে, আছড়াইয়ে আছড়াইয়ে এইবার বুকের উপরে পড়লো। বুকের উপরে পড়ে দুই হাত দিয়ে এরকম করে বলরাম কৃষ্ণ ঘাপাতে লাগলো। ঘাপাই ঘাপাই মুখ দিয়ে যখন হর হর করে রক্ত দিল, লাশ ফেটে গেছে, ফুসফুসি ফেটে গেছে, লাশ হাড় সব বাস্ট হয়ে গেছে, হর হর করে রক্ত বমন করতে লাগলো। সেই সময় চারিদিক দিয়ে জয় জয়াকার ধ্বনিতে মুখরিত হয়ে উঠল সেই সভা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এমনি করে দুইজন জন হয়ে গেল, আর দুইজন লাফিয়ে আসলো। চানুর মুষ্টিক, সল তোষাল কূপ, এইরকম করে যত দৈত্য ছিল সব ওখানে কৃষ্ণ আর বলরাম দুইজনে আশ্রয়ে কিলেয়ে বিনা অস্ত্রে যুদ্ধ। কৃষ্ণ বলরামের আশ্রয়ে তাদের নিধন করে সম্পন্ন করে দিল। জয় জয়াকার ধ্বনিতে সেই
হ্যাঁ, সেই সভা মুখরিত হয়ে উঠল, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় তারণহার বলে চারিদিক দিয়ে সব উলুধ্বনি শঙ্করধ্বনি জয়ধ্বনি দিতে লাগলো। তারপরে কংস, ও তো সৈন্য বেষ্টিত হয়ে আছে, সেইখানে কৃষ্ণ গিয়ে লাফ দিয়ে সেই মঞ্চের উপরে উঠলেন। কংস তো অস্ত্র ধারণ করে আছে, আর কৃষ্ণ খালি হাতে। সেই মঞ্চের উপরে কৃষ্ণ উঠেছেন এক লম্পে, ওই মঞ্চের উপরে সৈন্য বেষ্টিত রয়েছে। ও তো ভয় এসে গেছে। তখন আজ্ঞা করছে, প্রহরী, এই প্রহরী তোমরা কোথায়? প্রহরীরা তো এসে সব দাঁড়ায় এসে ঘিরে, এদের এই দুইজনকে এখান থেকে ঘাড় ধরে বের করে দাও। আর ওই ব্রজবাসী ওই নন্দ মহারাজ, তারপর ওনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা এসেছে ওদের মালপত্র সব কেড়ে নাও, দই ঘি দুগ্ধ টুপলা টুপলি যা আছে সব কেড়ে নাও। এই কথা শুনে কৃষ্ণ তখন এক লম্পে ওই মঞ্চের উপরে কৃষ্ণের সামনে দিয়ে উঠে দাঁড়িয়ে বলছে, আমার সামনে তুমি এসে পড়েছ? কংস বলছে কৃষ্ণকে, আমার সামনে তুমি এসে পড়েছ? আমি তো তোমার সামনে সবসময় আছি কংস, আমি তোমার সামনের থেকে আমি কখনো আমি কোনো জায়গায় যাইনি, আমি তো সব সময়। কারণ ওই যে শাস্ত্রে বলেছেন, যে আমাকে সদা সর্বক্ষণ ধ্যান করে, যে আমাকে সদা সর্বক্ষণ ডাকে, যে আমাকে সর্বক্ষণ যে আমাকে মনে করে, আমি তার কাছেই সবসময় থাকি, আমি সেখান থেকে কখনো দূরে যাই না। তাই কৃষ্ণ সব সময় কংসের কাছে, কেননা ও তো ডাকছে কৃষ্ণকে। আমরা যেমন ভগবানকে ডাকি কৃষ্ণ 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 বলে মালায় জপ করি, ওই রকম কংস আমাদের থেকেও একনিষ্ঠ মনেও মালায় না ডাকলেও ও সবসময় ধ্যান পরায়ণ হয়ে গেছে, কোথায় কোথায় কৃষ্ণ, কোথায় তারণহারি, কোথায় কৃষ্ণ। কৃষ্ণময় ছাড়া আর নেই, ও কৃষ্ণময় হয়ে গেছে। তাই সদা সর্বক্ষণ ওর ধারে কাছে ওই যে স্বপ্ন দেখছে ওই বলরামকে, ওই স্বপ্ন দেখছে, শঙ্কুচক্র গদাপদ্ম দেখেছিল, এ সব সময় ওই কৃষ্ণ চিন্তা করে। অতএব শাস্ত্রে বলেছেন যে যথামাং প্রপদ্যান্তে ততই ভবসম্ভব, যে আমাকে যেমন রূপে ভজনা করে আমি তাকে সেইভাবেই কৃপা করি। ওই শত্রু ভাবে ভজনা করছে, ভগবান সেই শত্রু ভাবে ওখানে এসে গিয়েছেন। তাই আমি তো তোমারই সামনে সবসময় আছি, তুমি আমাকে চিনতে পারো না, তাই তুমি আমাকে জানো না। তো এখনো তোমাকে আমি সুযোগ দিচ্ছি, কংসকে বললেন প্রাণ গোবিন্দ, এখনো তুমি আমাতে আত্মসমর্পণ করো, তুমি আমাতে আত্মসমর্পণ করো, এখনো তোমাকে সুযোগ দিচ্ছি। আত্মসমর্পণ, কংস বলছে আত্মসমর্পণ, তাহলে এই নেও আত্মসমর্পণ বলে এক কোপ দিয়েছেন, সঙ্গে সঙ্গে উনি হাত মুঠ করে ধরেছেন সেই অস্ত্রের গোড়া। যখন হাত মুঠ করে অস্ত্র শুদ্ধ যখন মুঠ করে ধরেছেন বাম হাত দিয়ে, অস্ত্রের সঙ্গে ওনার হাতের সঙ্গে মুঠ করে, তখন কংস বুঝতে পেরেছেন যে এ যে লোহা, এ যে লোহা, আর আমাকে যেন বশ করে ফেলেছে। ওই হাতটা অস্ত্র শুদ্ধ মুঠ করে ধরেছেন, কংসর তখন মনে হচ্ছে সমস্ত দেহ অবশ হয়ে গেছে, ঝিন 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 করে, কারেন্টে ধরলে মানুষ যেমন বশ হয়ে যায় ওই রকম করে অমনি অস্ত্রখানা কেড়ে নিয়ে কংসকে ধরে অমনি আঁচড়াতে লাগলেন। ধরে মুন্ডুতে তো আগে এক চাপড় দিলেন, কিল মুষ্টাঘাত, মুন্ডুটা ঘুরিয়ে এই পাশে গেল, এই পাশে আর এক মুষ্টাঘাত ঘুরে এই পাশে গেল, তারপরে হাত ধরে আশ্রয়ে আশ্রয়ে নিচেই ফেলে দিলেন, ঘুরাইয়ে ঘুরাইয়ে নিচেই ফেলে দিলেন। ছট ফট করে কংস কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তার মানে কৃষ্ণ কৃষ্ণ করে শেষকালে উনি দেহ ছেড়ে নিপাত হয়ে গেলেন।
ওনার দেহের থেকে জ্যোতি বের হয়ে কৃষ্ণের চরণে এসে মিশে গেল। দেহের থেকে পরমাত্মা রূপী যে জ্যোতি কৃষ্ণের চরণে এসে মিশে গেল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এইরকম করে কংসের